প্রিয় দর্শক বন্ধুগণ, লাইভে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন ব্লগার, অ্যাক্টিভিস্ট, রাইটার আসিফ মহিউদ্দিন ভাই। আমাদের সাথে আছেন হাফিজুল মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ ভাই। এবং আমাদের আজকের লাইভের প্রসঙ্গ হচ্ছে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে দেশের অবস্থা কেমন হবে। কেন এই টাইটেল বা কেন এই বিষয়ে কথা বলার প্রয়োজন পড়েছে, নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন। বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙচুর করা হচ্ছে, মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়গুলো ভেঙে দেওয়া হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদেরকে ধর্মান্তরিত করার একদম খুল্লা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করা হচ্ছে এই বলে যে তারা মুসলমানদের নবী মোহাম্মদকে নিয়ে কটু কথা বলেছেন, এবং সেই কটু কথার শাস্তি ইসলামী শরিয়া আইন অনুযায়ী যেটা হয়, অর্থাৎ শাতিমে রাসূলকে হত্যা করা। এইরকম অনেকগুলো উদাহরণ আমাদের সামনে সুস্পষ্ট। আমরা আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে জানতে চাইব, আসলে ইসলামের শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা পায় তাহলে আমাদের সাথে কি কি হতে পারে। আমরা প্রথমেই ধন্যবাদ দিই আসিফ মহিউদ্দিন ভাই যুক্ত হওয়ার জন্য, মুফতি আব্দুল আল মাসুদ ভাই আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন বলে। আমরা প্রথমেই যে বিষয়টি দেখতে চাই সেটি স্ক্রিনে আনছি। আম, চেষ্টা করছি আমি আনার, একটু সময় দেবেন। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আবু তোহা আদনান, তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। আবু তোহা আদনান সম্পর্কে আমরা মোটামুটি বাংলাদেশের যারা নাগরিক আছে জানি, তিনি একজন ইসলাম প্রচারক এবং বিভিন্নভাবে তিনি আলোচিত সমালোচিত হয়েছেন। বিশেষ করে একবার তিনি গুম হয়ে গেছেন এমন একটি গুজব ছড়ানো হয়েছিল। তারপরে তাকে পাওয়া যায় তার অন্য এক স্ত্রীর বাড়িতে, যেটি নবীর সুন্নত আপনারা বলতে পারেন, এবং বহুবার বাংলাদেশে জঙ্গিবাদ ছড়ানোর অপরাধে তাকে গ্রেপ্তার করা যেত, কিন্তু তৎকালীন সরকার আওয়ামী লীগ সেটা প্রয়োজন মনে করেনি। অর্থাৎ তার এই ধরনের প্রচার বা জঙ্গিবাদ ছড়ানোকে তারা ইসলামের প্রচার মনে করেছে। যাই হোক, আবু তোহা আদনান রাগঢাক না করে একটি স্ট্যাটাস দিয়েছেন ৩ দিন আগে। তো সেই স্ট্যাটাসটি চলুন আমরা পড়ি। তিনি বলছেন, একটি মুসলিম রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী অমুসলিম জিম্মিদের অধিকার দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে প্যারাটি খেয়াল করুন, অমুসলিমদের মানে অমুসলিম জিম্মিদের অধিকার দিয়েছেন। অমুসলিম জিম্মিরা কারা, এই বিষয়টি আমাদের কাছে আমাদের মাথায় রাখতে হবে, এবং এই বিষয়টি জানবো আসিফ মহিউদ্দিন ভাই এবং মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের কাছ থেকে। এখানে বলছেন, একটি মুসলিম রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী অমুসলিম জিম্মিদের অধিকার দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ হিসেবে তিনি বলছেন যে রাসূলের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র, মদিনা রাষ্ট্রে অমুসলিম জিম্মিরা কিভাবে ছিল সেটি আমরা জানব। আমরা এরপরে তিনি বলছেন যে আমরাও এজন্য দেই এবং দেব ইনশাল্লাহ। অর্থাৎ অমুসলিম জিম্মিদের অধিকার এই আবু তোহা আদনানদের মতো ইসলামিস্টরা দেবেন, আহ, এবং যেহেতু তাদের নবী দিয়েছিলেন তাই। তিনি পরে উল্লেখ করেছেন যে পক্ষান্তরে মক্কা বিজয়ের পর লাত, উজ্জা, হোবল, মানাতকে ভেঙে চুরমারও করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সেই ক্ষমতায় পৌঁছালে আমরাও করব ইনশাআল্লাহ। মোহাম্মদ, তাদের নবী, মুসলমানদের নবী কি করেছিলেন? মক্কা বিজয়ের পর লাত, উজ্জা, হোবল, মানাতকে ভেঙে চুরমার করেছিলেন কে? মুসলমানদের নবী মোহাম্মদ। কোথায়? মক্কা বিজয়ের পর। তিনি আরও বলছেন যে, আর বলা বাহুল্য, ফাতেহে মক্কার পর তিনি সমস্ত মূর্তির সাথে সাথে উঁচু কবর ও শিরকের আস্তানাও ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। আর এটাও বলা বাহুল্য যে আমরা কোনো দিক থেকেই মক্কা বিজয়ের পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি। সত্যি বলতে সে পথে এখনও হাঁটাই শুরু হয়নি। সেই পথ কোন পথ, হাঁটা শুরু হয়নি কি, এই বিষয়টি আমরা একটু বিস্তারিতভাবে জানি। প্রথমে আমরা যাচ্ছি আসিফ মহিউদ্দিন ভাই আপনার কাছে। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি যদি একটু এই বিষয়গুলো দালিলিকভাবে আমাদের সামনে তুলে ধরেন। আবু তো আদনান প্রথম যেটি উল্লেখ করেছেন যে একটি মুসলিম রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী অমুসলিম জিম্মিদের অধিকার দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে অমুসলিম জিম্মি, এটা কি? মানে এই কথাটি কেন? অমুসলিম জিম্মিদের সাথে আসলে ইসলাম কায়েম হলে, খিলাফত প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে কি হবে? অনেক ধন্যবাদ আসাদ আপনাকে, এবং মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই লাইভটা পরিচালনা করার জন্য। আসাদ আপনাকে এবং মাসুদ ভাই আপনাকেও যুক্ত হওয়ার জন্য। আজকে আমি শুরুতে একটা ছোট কথা বলে নেই যে এই যে আবু তোহা আদনান, সে এখনো আহমদুল্লাহর ভাষা এখনো পাকে নাই। হ্যাঁ, হুজুর হিসেবে এখনো তিনি পাকেন নাই। এই কারণে উনি যেটা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে যে উনি যেটা সত্যি সেটা বলে ফেলতেছেন। এই যে মানে যেটা ইসলামে জেনুইনলি আছে সেটা সরাসরি একদম স্ট্রেইট
কোনো ধরনের রাগ-ঢাক না করে, কোনো ধরনের ভনিতা না করে, কোনো ধরনের তাকিয়া না করে তিনি যেটা আছে সেটা বলে ফেলতেছেন। এইটা হচ্ছে এই স্ট্যাটাসটা হচ্ছে সেইটার একটা নমুনা যে এই আবু তোহা আদনান এই ছেলেটা কম বয়সী ছেলে এখনো পাকে নাই, হুজুর হিসেবে এখনো পাকে নাই। আহমদুল্লাহ কিন্তু কয়েকদিন আগে একটা মানে একটা তার বক্তব্য শুনলাম আমি যে তাকে নাকি এক ব্যক্তি বলছেন যে, "আপনি পাকার আগেই হুজুর হয়ে গেছেন। পাকার আগেই বক্তব্য দেয়া শুরু করে দিছেন। পাকার আগেই আপনি মাইক ধরে ফেলছেন।" আ এখন আহমদুল্লাহ বলতেছে যে এখন সে আস্তে, আস্তে একটু পাকছে। পাকার কারণে সে এখন আর এই ধরনের কথাবার্তাগুলা সরাসরি বলে না। হুম? আপনি যদি ২০১৩-১৪ সালের আহমদুল্লাহর ভিডিওগুলা দেখেন, আহমদুল্লাহ এবং অন্যান্য যে বড়, বড় আলেম আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহমদুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া, মুফতি ইব্রাহিম এরা হচ্ছে বাংলাদেশের আ টপ আলেম। আসাদুল্লাহ আল গালিব, মঞ্জুর ইলাহি এরা হচ্ছে বাংলাদেশের টপ আলেম। এই আলেমদের যদি ২০১৩-১৪ সাল ১১, ১২, ১৩, ১৪ সালের ভিডিওগুলা দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু একভাবে কথা বলছে। বর্তমান সময়ে তাদের ভিডিওগুলা দেখলে আপনি দেখবেন আ মিল নাই। একেবারেই মিল নাই। তাদের কথার ভিতরে এই ১৩ সালের কথা এবং এখনকার কথা একেবারেই মিল নাই। এখন তারা যে কাজগুলা করতেছে হিন্দুদেরকেও আমাদের করতে হবে, হিন্দুরাও আমাদের ভাই, হিন্দুদেরকেও সাহায্য করতে হবে। এই কথাগুলা বলতেছে। কিন্তু আহমদুল্লাহ সাহেব কিন্তু ২০১৩-১৪ সালে এই কথাগুলা বলেন নাই। বরঞ্চ কি বলছে আপনাকে একটা নমুনা দেখাই। নমুনা দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে এবং অ্যা আ আ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও কিন্তু এই ধরনের এখনকার যেই কথাগুলা বলেন যে হিন্দুদের মন্দিরে আঘাত করা যাবে না, হিন্দুরাও বাংলাদেশের নাগরিক। এই কথাগুলা যে ওনারা বলেন এখন, এই কথাগুলা কিন্তু ২০১৩-১৪ সালে আমরা কখনো শুনি নাই। মানে হচ্ছে তখন কিন্তু ওনারা পাকেন নাই দেখে মানে কিভাবে বাটপারি করতে হবে, কিভাবে মিথ্যা কথা বলতে হবে, কিভাবে ইসলামটাকে ইসলামের উপরে একটা চিনির দ দা দানা সাজিয়ে কেক যেভাবে বানায় না? সেভাবে একটা চিনির দানা সাজিয়ে কিভাবে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, সেই জিনিসটা উনারা এখন বুঝেছেন। আগে কিন্তু উনারা যেটা ছিল সেটাই ওনারা বলে দিতেন। সেটাই উনারা বক্তব্যে পাঠ করে বলে দিতেন। এই জিনিসটা আমি দেখেছি আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও আছে যেখানে তিনি বলছেন যে, অমুসলিমদের সাথে হিন্দুদের সাথে বিশেষ করে কোন ধরনের কোন অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাবে না। তারা কাফের। ডক্টর আবু বকর জাকারিয়াও বলতেছে যে, অমুসলিমরা হচ্ছে গিয়ে আম অন্তরের দিক থেকে নোংরা, নিকৃষ্ট। কোরআনে বলা আছে সূরা নম্বর ৯৮ ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক সরাসরি বলছে যে, অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং এই জিনিসটা কিন্তু তারা একদম মনে প্রাণে বিশ্বাস করে যে, অমুসলিমরা হচ্ছে আমাদের মানে যারা মুসলমান আছে তাদের থেকে নিকৃষ্ট, একেবারে নোংরা, একেবারে এমনকি কীটপতঙ্গ তাফসিরে জালালাইনে এই বিষয়ে যে জিনিসটা বলা আছে যে, এরা হচ্ছে একদম তেলাপোকা, কীটপতঙ্গ এগুলার থেকেও নিকৃষ্ট। এখন এই জিনিসগুলা আমরা দেখতে পাচ্ছি আমি চাইলে মানে একটু সময় নিয়ে ভিডিওগুলো একটা, একটা করে দেখাতে পারি। আমি আগে নিশ্চয়ই। বক্তব্যটা শেষ করি। তারপর আমি ভিডিওগুলা দেখাবো যে বর্তমান সময়ে আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাকারিয়া সাহেব ওনারা কিন্তু পেকে গেছেন। ওনারা এখন আর এই কথাগুলা বলেন না। কিন্তু আবু তোহা আদনান এখন তো ইয়াং ব্লাড তো। তিনি এখন আর রাহিকুল মাকতুম পড়ে উনি পাঠ করে বলা শুরু করে দিচ্ছে যে, হ্যাঁ, এগুলা তো আছে আমাদের। আর রাহিকুল মাকতুম হচ্ছে সিরাত গ্রন্থের ভিতরে সব মানে ধরা হয় এটা হচ্ছে শ্রেষ্ঠতম সিরাত গ্রন্থ। এই সিরাত গ্রন্থের যেই জিনিসগুলা বলা আছে উনি একদম এক্সাক্টলি সেই কথাগুলা বলেছে যে, যেই কাজগুলা মুহাম্মদ করেছে একদম এক্সাক্টলি সেই কথাটাই তার স্ট্যাটাস থেকে আমি পেয়েছি। আমি মনে করি সে আর রাহিকুল মাকতুম পড়ার পাঠ প্রতিক্রিয়া হিসেবে এই স্ট্যাটাসটা দিয়েছে এবং হুবহু মিলে যায় আর রাহিকুল মাকতুমে যেই ঘটনাগুলা আমরা পড়েছি, সেখানে একদম হুবহু মিলে যায়। আমি আপনাকে সেই ১ম এ যে জিনিসটা বলব যে, এই যে জিম্মি শব্দটা সে ব্যবহার করেছে, ইংরেজিতে বলে ধিম্মি। এই জিনিসটা হচ্ছে যে আ একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন অমুসলিম মানুষ যদি থাকতে চায়, সে নাগরিক না, তার না স্ট্যাটাস কিন্তু নাগরিকের না। সে কিন্তু সিটিজেন না। সে কিন্তু একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে কিন্তু একজন অমুসলিম তো কিন্তু সিটিজেন না। তিনি হচ্ছেন জিম্মি। মানে হচ্ছে জিম্মির সংজ্ঞা যেটা বলা আছে আপনারা যদি আশরাফুল হিদায়া বা আল হিদায়া গ্রন্থটা পড়েন অথবা আপনারা যদি ফতোয়ায়ে আলমগীরি পড়েন অথবা আপনারা যদি হাদিস পড়েন বা যদি সিরাত পড়েন, তাফসিরে মাঝারি পড়েন, তাফসিরে ইবনে কাসির পড়েন, এই জায়গাগুলাতে পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে এটা হচ্ছে অমুসলিমদের বেঁচে থাকার জন্য তাদের জীবনের বদলা স্বরূপ এই টাকাটা দিতে হবে। এই জিজিয়া করটা দিতে হবে। জিজিয়া করটা যারা দিবে তারা হচ্ছে মুসলমানদের কাছে জিম্মি। মানে একদল সন্ত্রাসী যেমন
একদল মানুষকে আটকে রাখে, বন্দী করে রাখে এবং তখন তারা যে জিম্মি হয় এক্সাক্টলি এই জিনিসটা। এটার মানে কিন্তু এইটা না যে মুসলমানরা তার জিম্মাদার, তা কিন্তু না। এটা কিন্তু একদম এটাই মিন করে যে তাদের রক্ষণাবেক্ষণ, তাদের বেঁচে থাকার যে অধিকারটা, সেই অধিকারটা আসলে নাই। তাফসিরে জালালাইনে খুব পরিষ্কারভাবে এই কথাটাই বলা আছে। আসলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। যেহেতু তারা সর্বোচ্চ অপরাধ করেছে। সর্বোচ্চ অপরাধটা কি? শিরকের অপরাধ। শিরক করেছে। তারা মুশরিক। এইজন্য তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জিনিসটাও তাফসিরে জালাল আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে, অর্থ দিয়ে তারা তাদের জীবনের মূল্যটা পরিশোধ করছে। এই কারণে তাদেরকে বলা হচ্ছে জিম্মি এবং এই শব্দটাই আবু তোহা আদনান ব্যবহার করেছে। এখানে শব্দগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ২ নম্বর ব্যাপার হচ্ছে পরবর্তীতে যখন মুসলিমরা যখন দখল করবে, একদম সত্য কথা বলেছে আমি আবু তোহা আদনানকে আসলে একটা সাধুবাদ দিতে চাই। হ্যাঁ? এই কথাগুলা কিন্তু এখনকার সময় সত্যিকারের যে ইসলামটা, যে নবীর যুগের যে ইসলামটা সেটা কিন্তু সবাই বলার সাহস পায় না। এটা কিন্তু নানা ধরনের রাজনৈতিক কারণে রাজনৈতিক পলিটিক্যাল কারেক্ট হতে হয় একজন মানুষের এখন। এখন পলিটিক্যাল কারেক্টনেস এর জন্য অনেকেই যেটা তার মনের ভেতরে আছে সেটা বলতে পারে। আহমদুল্লাহ এখন বলতে পারবে না। আহমদুল্লাহ এই কথাগুলা বলতে পারবে না। আবু বকর জাকারিয়া এই কথাগুলা বলতে পারবে না। তারা অনেক ফেনায়, ফেনায় বলবে, এদিক সেদিক করবে। কিন্তু এই কথাগুলা সরাসরি বলবে না। কিন্তু তাকে আমি এইটার জন্য সাধুবাদ দেই যে সে যেটা আছে ইসলামে সেটাই বলেছে। মক্কা বিজয়ের পরে যে ঘটনাটা ঘটেছিল, মোহাম্মদ এবং তার বাহিনী শুধু মক্কাতেই না, মক্কাতে ৩৬০ টা মূর্তি ভেঙেছিল তাই না। মক্কাতে ওই ৩৬০ টা মূর্তি তো মানুষজন উপাসনা করত, তাই না? সেই মক্কায় তো সেই সময় কাফেররাও বসবাস করত, মুশরিকরাও বসবাস করত। তারা তো সেই মূর্তিগুলাকে উপাসনা করত। মোহাম্মদ যে শুধু সেই মূর্তিগুলাকে ভেঙেছে তা না। খালাসা থেকে শুরু করে অনেকগুলা জায়গাতে মোহাম্মদ সৈন্য পাঠিয়ে যাদের সাথে আসলে মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না, কোনোদিন মোহাম্মদের সাথে কোনো ধরনের তারা কোনো শত্রুতা করে নাই। শুধুমাত্র তারা মূর্তি পূজা করত দেখে তাদেরকে লোক পাঠিয়ে খুন করিয়েছে। আমি এই জিনিসটা শুরুতে একটু দেখাতে চাই কারণ এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট যে আ কিভাবে এই মানে ইয়াগুলা মারা হয়েছে। এই আর রাহিকুল মাকতুম থেকে আমি দেখাবো। আ আমি দেখাচ্ছি যে আর রাহিকুল মাকতুম থেকে আমি বের করছি। আমাকে ১ মিনিট সময় দিন। নিশ্চয়ই, খালাসা নিশ্চয়ই। থেকে শুরু করে অনেকগুলা জায়গাতে তারা আ লোক পাঠিয়ে মানুষজনকে মেরেছে এবং কিভাবে মেরেছে সেই জিনিসটা খুবই মর্মান্তিক, হ্যাঁ? খুবই মর্মান্তিকভাবে তারা মেরেছে মানুষজনকে এবং এই জিনিসগুলা পড়লে খুবই মানে আ এ খুবই খারাপও লাগে, খুবই লজ্জাও লাগে যে আমরা একসময় মুসলিম ছিলাম এবং আমরা একসময় এই জিনিসগুলাকে আমরা সমর্থন করেছি, হ্যাঁ? আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমরা আল নিশ্চয়ই। রাহিকুল মাকতুম গ্রন্থটা এটা হচ্ছে পাকিস্তানের একজন অত্যন্ত বিখ্যাত আলেম, উনার লিখিত আ এবং এই গ্রন্থটা সৌদি আরবে একটা পুরস্কার পাওয়া সিরাত গ্রন্থ। এই গ্রন্থটাতে যে জিনিসটা লেখা আছে দেখেন, এটা হচ্ছে আর রাহিকুল মাকতুম ৪৬৬ নম্বর পৃষ্ঠা। এখানে যে জিনিসটা লেখা আছে দেখেন। আ এই পাতাটা পড়লে একদম মানে আমি মনে করি যে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহর মক্কায় অবস্থান এবং কর্ম। রাসূলুল্লাহ মক্কায় ১৯ দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিয়ে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যে নবী এর নির্দেশক্রমে আবু উসাইদ খোজাই নতুনভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী করিমের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কার ঘোষণা দিতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না। যদি ঘরে মূর্তি থাকে তাহলে অবশ্যই ভেঙে ফেলতে হবে। আচ্ছা নিচে পরে দেখেন অভিযান। বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ। মক্কা বিজয়ের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন তখন ৮ম হিজরির ২৫শে রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি কিছু দেখেছিলে?" খালিদ বললেন, "না।" রাসূলুল্লাহ ইরশাদ করলেন, "তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোনি। পুনরায় যাও এবং তা ভেঙে দাও।" উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিষ্টস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো। কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। মানে একটা জায়গাতে মূর্তি পূজা হতো
এবং মুহাম্মদ পাঠিয়েছিল সেই মূর্তিটাকে ভেঙে ফেলতে। সেইখানে যে মন্দিরটা ছিল, সেই মন্দিরটা থেকে একজন মহিলা, হয়তো পাগল মহিলা, হয়তো মাথা খারাপ, একটু আ মা চুল এলোমেলো বা জামাকাপড় হয়তো একটু বিক্ষিপ্ত, ঠিকঠাক নাই। এরকম একজন মহিলা চিৎকার করে বের হয়ে আসতেছিল। তখন মন্দিরের যে প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো। এমন সময় খালিদ বিন ওয়ালিদ, যে ইসলামের ইতিহাসে সবচাইতে বীর যোদ্ধার একজন, সে কি করলো, একটা কোপ মারল তরবারি দিয়ে এবং তাকে ২ টুকরা করে ফেলল। তার দেহটাকে, শরীরটাকে ২ টুকরা করে ফেলল। এরপর রাসূলুল্লাহকে তিনি এ সংবাদ অবগত করলে তিনি বললেন, "হ্যাঁ, ওটাই ছিল উজ্জা।" কিন্তু উজ্জা বলে, কিন্তু ইসলামের আকীদা কিন্তু এটা না যে উজ্জা বলে কেউ আছে, বাস্তবে এক্সিস্ট করে। হুম? এটা কিন্তু মুহাম্মদ আ আ আক্ষরিকভাবে মিন করে নাই যে ওই মহিলাটাই উজ্জা। কারণ ইসলামে উজ্জা নামক দেবী বলে কিছু থাকার কোনো পসিবিলিটি নেই। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে। আর কোনদিন তার পূজা অর্চনা হবে না। আচ্ছা, এরপর দেখি ২য় ঘটনাটা কি? ২য় ঘটনাটাতে বলা আছে, এরপর নবী সে মাসেই আমর ইবনু আসকে সোয়া নামক বেদ মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। এই মূর্তিটি ছিল মক্কা হতে ৩ মাইল দূরত্বে রেহতা নামক স্থানে। বনু হুযাইল তখন প্রহরী একটি দেবমূর্তি। তখন সেখানে গিয়ে তিনি পৌঁছেন এবং প্রহরী জিজ্ঞেস করল, "তোমরা কি চাও?" তিনি বললেন, "আল্লাহর নবী এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন।" দেখেন, এদের সাথে কিন্তু নবী মুহাম্মদের কোন ধরনের কোন শত্রুতা ছিল না। এই এখন যে ঘটনাগুলো ঘটছে, মক্কাতে ধরে নিচ্ছি যে মক্কাতে মুহাম্মদের সাথে কাফেরদের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। সেটা নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু এদের সাথে কিন্তু মুহাম্মদের কোন শত্রুতা নাই। দেখেন আ বা কি তিনি বলছে যে আল্লাহর নবী মূর্তি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সে বলল, "তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না।" আমর বলল, "কেন?" সে বলল, "প্রাকৃতিক নিয়মেই তোমরা বাধাপ্রাপ্ত হবে।" আমর বলল, "তোমরা কি এখনো বাতিলের উপর রয়েছ? তোমাদের উপর দুঃখ। এই মূর্তিটি কি দেখে কিংবা শোনে?" মানে মূর্তিকে কটাক্ষ করছে। এই যে মূর্তিটা তো দেখে না, শোনে না। এই কটাক্ষ কিন্তু আমরাও নাস্তিকরাও ইসলামকে নিয়ে করতে পারি। আল্লাহ কি দেখে? আল্লাহ কি শোনে? আল্লাহ কি আমার কি করতে পারবে? এইরকম কিন্তু আমরাও বলতে পারি। একইভাবে সে করতেছে ওই কাফেরদেরকে যে প্রশ্নটা করতেছে। এরপর মূর্তিটির নিকট গিয়ে তা ভেঙে ফেললেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধন-ভাণ্ডার গৃহটি ভেঙে ফেলতে। সেখানে ধন-ভাণ্ডার কিছুই পাওয়া গেল না। অতঃপর তিনি প্রহরীকে বললেন, বল কেমন হলো?" সে বলল, "আল্লাহর দিন ইসলাম গ্রহণ করলাম।" মানে এই যে দেখেন, সে ভয় আতঙ্কে একটা লোক বলতেছে, "আমি আল্লাহর দিন, ভাই আমারে মাইরো না। হ্যাঁ? আমারে মাইরো না। আমি আল্লাহর দিন মানে ইসলাম কবুল করলাম।" এই ভয় আতঙ্ক সৃষ্টিকারী একটা ধর্ম হচ্ছে ইসলাম। এ মাসেই সাদ ইবনে যায়েদ আশহলী এর নেতৃত্বে ২০ জন ঘোড়সওয়ারি সৈন্য প্রেরণ করেন মানাত দেবমূর্তি ধ্বংসের উদ্দেশ্যে। কোদাইদের নিকট মোশাল্লাল নামক স্থানে আওস, খাজরাজ, গাসসান এবং অন্যান্য গোত্রের উপাস্য এই মূর্তি ছিল। মানাত মূর্তি সাদের বাহিনী যেখানে গিয়ে পৌঁছলে মন্দিরের প্রহরী বলল, "তোমরা কি চাও?" তারা বলল, "মানাত বেদ মূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।" সে বলল, "তোমরা জানো এবং তোমাদের কার্য জানে।" সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হতে গিয়ে একজন উলঙ্গ ও কালো বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন। সে আপন বক্ষ দেশে চাপড়াতে চাপড়াতে হায় রব, হায় রব চিৎকার করছিল। প্রহরী তাকে লক্ষ্য করে বললেন, "মানাত, তুমি এই অবাধ্যদের ধ্বংস করো।" এ সময় সাদ তরবারির আঘাতে তাকে হত্যা করলেন। মানে ওই মহিলাটাকে হত্যা করলেন। অতঃপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন। ভান্ডার কিছুই পাওয়া যায়নি। সরি। তারপরে ৪ নাম্বার দেখেন, ওজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ ৮ম হিজরি শাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট তাকে প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। মানে এই গোত্রটার কাছে মোহাম্মদ পাঠাইছিল যে, "তুমি আক্রমণ করো না, তুমি গিয়ে ইসলামের দাওয়াত দাও।" খালিদ, মুজাহির, আনসার ও বনু সোলাইম গোত্রের ৩৫০ লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা এই গোত্রটার সাথে আবার খালিদ বিন ওয়ালিদের একটা শত্রুতা ছিল, পূর্ব শত্রুতা ছিল। তাদের সাথে একটা ঝামেলা ছিল খালিদ বিন ওয়ালিদের। সেটা নিয়ে আমি পরে একসময় যদি সময় পাই তাহলে আমি আলোচনা করতে পারি সেটা নিয়ে। এই গোত্রটাকে কি করল দেখেন, এখানে কিন্তু মোহাম্মদ পাঠাইছে শুধুমাত্র ইসলামের দাওয়াত দিতে। ওদেরকে কিন্তু মারতে বলে নাই। দেখেন, ৩৫০ জন লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে, আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলল। মানে তারা সরাসরি বলে নাই যে আমরা ইসলাম গ্রহণ করেছি, এটা বলে নাই। তারা ভয় আতঙ্কে বলতেছে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। মানে তাদের যে পৌত্তলিক ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করেছে। এ কারণে খালিদ তাদের হত্যা এবং বন্দী করতে আদেশ দিলেন। মানে এই কারণে। কারণটা কি? কারণ তারা
ইসলাম গ্রহণ করেছি বলে নাই, কিন্তু বলেছে স্বধর্ম ত্যাগ করেছি। তিনি সঙ্গী সাথীদের একজনের হস্তে একজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকট সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনু ওমর ও তার সঙ্গীগণ এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। যখন নবীর খিদমতে এই সংবাদটি আসলো, নবী তখন বললেন যে, হে আল্লাহ, আমি কিন্তু এর দায় দায়িত্ব নিব না। এতগুলা মানুষকে খালিদকে মাইরা আসছে, আমি কিন্তু এর দায় দায়িত্ব নিব না। খালিদকে কিন্তু কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা খালিদের বিরুদ্ধে নেয়া হয়নি। ৩৫০ জন মানুষ, আপনারা চিন্তা করেন, যারা দর্শক আছেন, যারা একটু, আমি জানি যে ইসলাম ধর্ম তো অন্ধত্ব শেখায়। আপনাদের কাছে যত আ ভয়ংকর বর্বর কথাই হোক না কেন, আপনারা তো তারপরেও ভাববেন যে না, নবী যেহেতু করেছে ঠিকই করেছে। আল্লাহর যেহেতু নবী সেহেতু ঠিকই করেছে। কিন্তু আপনারা একটু মানে বিবেক বুদ্ধি খাটায় দেখেন যে ৩৫০ জন লোককে বন্দী করে, পিছমোড়া করে বেঁধে একেকজন মানুষের কাছে একেকজন বন্দীকে দিয়ে বলা হইল, সবার গলা কেটে ফেলো এবং সবাইকে মেরে ফেলা হইল। এবং এইটার জন্য নবী জাস্ট বলল যে, নবী তো পাঠাইছিল ইসলামের দাওয়াত দিতে, মারতে তো আর পাঠায়নি। পরে দেখলে যে মাইরা ফেলছে। ৩৫০ জন লোককে খালিদ বিন ওয়ালিদ দিয়ে মাইরা ফেলছে একদম। জাস্ট এইটা বলার জন্য যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা বলে নাই, বলেছে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এটা বলার জন্য। আপনারা একটু কল্পনা করতে পারেন এই বিষয়গুলা? আমি একটার পর একটা এভাবে দেখায় যেতে পারবো রেফারেন্স, যেখানে এই জিনিসগুলাই আসলে বলা আছে যে ইসলাম যখন ক্ষমতাশালী হবে, যখন দখল করবে, যখন হচ্ছে গিয়ে বিজয় করবে, যখন আপনি দেখবেন যে অমুসলিমরাও আছে, আপনারা এত শক্তিশালী না, তখন হ্যাঁ, তখন মদিনা সনদের যে ব্যাপারটা, মিলেমিশে থাকার একটা চেষ্টা করতে হবে। যখনই মানে ক্ষমতাপ্রাপ্ত হবেন, সুগার কোটেড ইসলাম, আ সুগার মানে কোটেড ২ টা ইসলাম। ২ টা পদ্ধতি ২ টা। যখন আপনি দুর্বল, আপনার কাছে অস্ত্র-শস্ত্র বেশি নাই, আপনি আক্রমণ করতে পারবেন না, হ্যাঁ? তখন আপনি একটু মিলেমিশে থাকার চেষ্টা করবেন। যেটা নবী মোহাম্মদ তার জীবনে করেছে। এবং যখনই আপনার কাছে অস্ত্র এসছে এবং আপনার সৈন্যদল একটু ভারী হয়েছে, টাকা-পয়সা মোটামুটি একটু জমেছে, তখন আপনার কাজ হচ্ছে আক্রমণ করা, দখল করা, অমুসলিমদের মূর্তি ভেঙে ফেলা। এই বিষয়ে আমি একটা ছোট একটা ভিডিও দিয়েই আমি শেষ করে দিচ্ছি। তারপরে আপনারা বলেন। জি। আপনারা আ এই ভিডিওটা একটু দেখবেন যে এখানে আসলে কি বলা হচ্ছে। আ আচ্ছা, ঠিক আছে। আপ আব আপনারা বলেন, তারপর আমি ভিডিওগুলা একটু পরে দেখাচ্ছি। আ আপ ঠিক আ আছে। আসাদ ভাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। আমরা আসিফ মহিউদ্দিন ভাইয়ের বিশ্লেষণ থেকে যেটা দেখলাম যে আবু তোহা মোহাম্মদ আদনানের প্রথম যে প্যারাটা এখানে, আম সে অমুসলিমদের জিম্মির অধিকার যেটা মদিনায় মোহাম্মদ করেছিল সেটা দেবে, এবং এটা তাদের আম সুন্নত হিসেবে আরকি, যেহেতু নবী করেছে তারাই তা করবে। এবং পক্ষান্তরে তারা মক্কা বিজয়ের পর এই যে মূর্তি ভাঙা মোহাম্মদ যেটা করেছিল, সেই যে তাদের ভয়াবহ চিন্তা, সেটাও তারা বাস্তবায়ন করতে চায় বলে স্পষ্টভাবে এখানে বলেছে আসিফ মহিউদ্দিন ভাই। যে ধরনের দলিল দেখালেন এবং বাস্তবতা থেকে সেটার প্রমাণ আমরা পেলাম। এবং আমরা যদি একটু এর মধ্যে দেখে রাখি বাংলাদেশে বর্তমানে কি ঘটছে, বাংলাদেশে বর্তমানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঘটনাটি। আমি যদি এটিকে স্ক্রিনে আরেকবার আনি, আম, আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মণ্ডলের আহ, তাকে কি পরিমাণে নির্যাতন তার উপরে চালানো হয়েছে সে বিষয়ে আমরা জানি। কয়েকদিন ধরে আমরা অনিশ্চিত ছিলাম যে তিনি বেঁচে আছেন কিনা। এখন দেখা যাচ্ছে হ্যাঁ, তিনি বেঁচে আছেন। শুধুমাত্র ফেসবুকে একটি মন্তব্যের কারণে তার চোখ উপড়ে দিয়েছে এক প্রকার, তাকে হত্যার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং কয়েকজন ব্যক্তি, ইসলামিক সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলেছে বলে ঘোষণা দিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে তিনি বেঁচে আছেন কোনো রকমভাবে। তিনি বেঁচে থাকুন, এটাই আমরা চাই, এবং বেঁচে থাকবেন সেটাই বাস্তবতা। কিন্তু অপরদিকে দেখি উৎসব মণ্ডল ছাড়া যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী, তাদেরকে ত্রাণ দেওয়ার নামে বিভিন্ন দলিলে সই করানো হচ্ছে, এবং জামাত ইসলামী কর্তৃক এই কাজগুলো করা হচ্ছে, বা অন্যান্য ইসলামিক সন্ত্রাসীদের দ্বারা এই কাজগুলো করা হচ্ছে। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের অলরেডি জিম্মি বানিয়ে ফেলা হচ্ছে বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন, আরও একটি ভিডিও আপনাদের দেখাই। এই ভিডিওটি দেখার পরে মাসুদ ভাইয়ের কাছে যাব। কাকা আমরা নিয়ে আসি কি এখানে দেখুন একজন হিন্দু ধর্মাবলম্বীকে আসলে কি পড়ানো হচ্ছে। মেডিসিন নিয়ে আসছি কাকা, সবাই তো খাবার নিয়ে আসে কাকা, আমরা নিয়ে আসি কি মেডিসিন, ওষুধ নিয়ে আসি, যেন ওষুধটা মনে করেন কোনো প্রবলেম হলে ওষুধটা যেন খাইলে আল্লাহ পাক ভালো করে দেয়। হ্যাঁ, আর কাকা আপনি 10 বার করে পাঠ করবেন। আপনি যদি 10 বার প্রতিদিন পাঠ করেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। আপনি বলবেন আমার সাথে সাথে, বলেন আসসালাতু আসসালাতু আসসালামু আসসালামু ওয়ালাইকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, ইয়া নাবিয়াল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন। ইয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ
সালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। এবং আমি আসেন আমরা ওই ব্রিজের সামনে যাই, চলেন। আচ্ছা চলেন আমরা ওই পাশে সামনে গেলে জি প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন যে একজন ইসলামিস্ট তিনি হিন্দু ধর্মাবলম্বীদেরকে ত্রাণ দেওয়ার নামে তাদেরকে কিভাবে তিনি ইসলামিক বিভিন্ন দোয়া দুরুদ পড়াচ্ছেন। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, এই যে একজন হিন্দু ধর্মাবলম্বীকে ত্রাণ দেওয়ার নামে তিনি বিভিন্ন যা কিছু করলেন আমাদের সামনে স্পষ্ট, আপনি এটা একটু যদি ব্যাখ্যা করেন যে মানে এই চেষ্টাটা কেন, কি উদ্ধার করার চেষ্টা হচ্ছে? ত্রাণ দেওয়ার ক্ষেত্রে তো ধর্মের প্রয়োজন নাই, কিন্তু তাকে মানে এই যে পুরো বিষয়টা আমরা দেখলাম, এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আজকের এই লাইভটা সঞ্চালনা করার জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। যাই হোক, আমি খুব একটা যে ভিডিওটা দেখলাম এটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি। আমি অনেক আগেই দেখেছি ভিডিওটা। এখন এখানে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়, আমি যে কথাটা বহু বছর ধরে বলছি যে জঙ্গিরা কেবল কওমি মাদ্রাসায় তৈরি হয়, এই যে একটা মানে এক ধরনের ব্যাখ্যা বা এক ধরনের বক্তব্য, আমি এর সাথে একমত না। কারণ এই যে আপনি যে ভিডিওটা এখন দেখালেন যে একজন হিন্দুকে দুজন মুসলিম বিভিন্ন দোয়া পড়াচ্ছে, এই মুসলিমরা যে মাদ্রাসায় পড়ুয়া না, এর প্রমাণ হচ্ছে এদের ভুলভাল আরবি উচ্চারণ এবং ভুলভাল পদ্ধতিতে ভুলভাল পদ্ধতিতে হিন্দুটাকে দাওয়াত দেয়া। যেমন শুরুতে সে বলেছে আসসালাতু, হ্যাঁ, আসসালামু ওয়ালাইকা, আসলে ওয়ালাইকা হবে না, হবে আলাইকা। আলাইকা না বলে ওয়ালাইকা বলেছে, প্রথম ভুল। দ্বিতীয় আরেকটা ভুল করেছে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতুল্লিল আলামিন, মানে এবার রহমাতুল্লিল আলামিন কিন্তু হবে না, হবে ইয়া রহমাতাল্লিল আলামিন। কারণ ইয়া হচ্ছে হরফে নেদা আর রহমাতাল হচ্ছে হরফে নেদার পরে রহমাতান হওয়া দরকার ছিল, রহমাতুন হয়েছে। এটা তাদের ব্যাকরণগত ভুল, মানে উচ্চারণে ভুল করেছে, প্রথম কথা। এরপরে আরেকটা বিষয় আছে, ওরা যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই ধরনের দোয়া কিন্তু পড়া জায়েজ নাই। এটা সালাফিরা কিন্তু এটা পড়বে না, কারণ এটা হানাফিরা অবশ্য কেউ কেউ জায়েজ বলে, কেউ না জায়েজ বলে, কিন্তু সালাফিরা যারা আহলে হাদিস মতাদর্শী বা সহিহ ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। রাসূল কিংবা কোনো ব্যক্তির কাছে কোনো রকম সাহায্য চাওয়া বা দোয়া চাওয়া জায়েজ নেই। যদিও সেটা আমরা কোরআন নামাজের মধ্যে যেটা তাশাহুদ পড়ে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সেখানে বলে আসসালাতু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সেখানে আইয়ুহান নাবিয়্যু বলে, ওটা ওই নামাজের জন্য স্পেশাল, কিন্তু ইউজুয়ালি নবীর কাছেও কোনো সাহায্য চাওয়া যাবে না। সবকিছু মিলিয়ে আমি এবং ওদের চেহারা দেখেও বুঝলাম কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদের কিন্তু একটা কওমির ভাবধারা চলে আসে। মানে এমন যে ওই বেটা কওমিতে মাদ্রাসায় পড়েছে, মানে তার চেহারা দেখলে আমি বুঝতে পারবো কওমি পড়েছে, কিছু লাগবে না, প্যান্ট শার্ট পরলেও বুঝবে এটা কওমিতে পড়েছে। আবার যে কওমিতে পড়েনি, আমি অনেক মুসলিমদেরকে দেখেছি কওমি মাদ্রাসায় পড়েনি, অনেক ডাক্তার আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কিন্তু তার তবু সেই দাড়ি টুপিওয়ালা ডাক্তারকে দেখেও আমি এই কথা বলতে পারবো যে এই বেটা কওমিতে পড়েনি। তো যাই হোক, এগুলো করছে, এই যে হিন্দুকে দিয়ে দোয়া পড়ালো, এটার কারণ হচ্ছে আপনার ত্রাণ দেয়াকে জায়েজ করার জন্য। যদি এভাবে জায়েজ হয় কিনা সেটা নিয়ে কিন্তু আপনার আলেমদের মধ্যে বহস বা আলোচনা হতে পারে। ইসলামী শরিয়া আইন অনুযায়ী অমুসলিমদেরকে কোনোভাবেই সাহায্য করা জায়েজ নেই। এটা যে কেউ নোট করে রাখতে পারেন আমার বক্তব্য এবং চ্যালেঞ্জ করতে পারেন, বাংলাদেশের যে কোনো হুজুর চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু শর্ত আছে, সেই শর্ত হচ্ছে অমুসলিমকে আপনি সাহায্য করতে পারবেন তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নেই, কিন্তু তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া জায়েজ আছে। এবং সেক্ষেত্রে জাকাতের যে 8টা খাত আছে কোরআনের সূরা সূরা তওবার মধ্যে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, যে সদকা বা জাকাত কোন কোন খাতে দিতে হবে, দেয়া যাবে, সেটার একটা আল্লাহ মোটামুটি 8টা খাত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই মুআল্লাফাতি কুলুবুহুম কিন্তু ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়।
যদিও হানাফি মাযহাবের অনেক স্কলাররা বলেন যে এই আয়াতটা গ্রহণ মানে মুআল্লাফাতি কুলুবুহুম এটা মানসুখ হয়ে গেছে, কিন্তু সালাফিরা মনে করেন মানসুখ হয়নি, বা অন্য মাযহাবের লোকেরা মনে করেন মানসুখ হয়নি। তো অর্থাৎ যারা এই মুআল্লাফাতি কুলুবুহুম মানে হচ্ছে, মুআল্লাফাত মানে হচ্ছে কারো আমরা এটাকে বাংলা কিভাবে বলতে পারি, মানে কারো অন্তরঙ্গতা পাওয়ার চেষ্টা বা কাউকে আকৃষ্ট করার চেষ্টা। কোরআনে অন্য জায়গায় আছে আল্লাফা বাইনা কুলুবিহিম, যে আল্লাহ তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে এক ধরনের হৃদ্যতার সৃষ্টি করে দিয়েছেন বা মিল সৃষ্টি করে দিয়েছেন। তো ওখান থেকে মুআল্লাফাত কুলুব মানে হচ্ছে একদল লোককে, অমুসলিমদেরকে আপনি যাকাত বা টাকা দিতে পারেন বা সাহায্য করতে পারেন, উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আমি দেখেছি যে এই যে আহমদুল্লাহ হুজুর বা অন্যান্য বিভিন্ন হুজুর, জামাতি হুজুররা, তারা গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছেন। আহমদুল্লাহ হুজুরের ভিডিও কিন্তু স্পষ্ট, ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি, এই মুহূর্তে আছে কোথাও। তো সেখানে উনি নৌকার মধ্যে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছেন, পাশে সাথে একটা ইসলামিক বই ধরিয়ে দিচ্ছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে ইসলামিক বই ধরিয়ে দিচ্ছেন। সহি তরিকা, সহি আকিদা বা আল্লাহর পথে কিভাবে চলবো, এই ধরনের বই টই ধরিয়ে দিচ্ছে। তো এগুলো যে মোল্লারা করে, মানে নিঃস্বার্থভাবে মানুষকে মানুষ হিসেবে সাহায্য কিন্তু তারা করছে না। যদিও একটু আগে আসিফ ভাই বলেছিলেন যে আহমদুল্লাহ হুজুর এখন অনেক চালাক হয়ে গেছে। প্রথম দিকে সে যেরকম ভাবে কথা বলতো, মানে খাঁটি ইসলামের কথা বলতো, এখন বাংলাদেশে এসে মডারেট মুসলিমদের সাথে মিলে মানে ইসলামকে আড়ালে রেখে ভণ্ডামির যে তরিকা যা আছে সব কিন্তু আহমদুল্লাহ হুজুর শিখেছে বলেই কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে। মানে কিন্তু তারপরে চিনির ব্যবহার তিনি এখন মানে পারফেক্টলি মানে সুগার কোটেড করাটা তিনি এখন আয়ত্ত করে নিয়েছেন। মাসুদ ভাই, আপনার কথা থেকে এই যে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলছিলাম, এটা স্পষ্ট হলাম যে ইসলাম মানুষকে আসলে মুক্তভাবে কারোর বিপদে সাহায্য করার সুযোগ দেয় না। সংকীর্ণ একটা জীবন বিধান বা ব্যবস্থা, যেখানে অমুসলিমদেরকে সাহায্য করলো সেখানে স্বার্থ থাকতে হবে, তাকে ইসলামে দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছানো, এই বিনিময়ে তাদের দেওয়া যাবে। কিন্তু আমরা দেখি অনেক সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা ত্রাণ দেন, সেখানে ধর্মীয় প্রচার থাকে না। এই যে হিন্দু ধর্মাবলম্বীরা কিছুদিন আগে বন্যায় তাদের পূজার জন্য সংগৃহীত অর্থ থেকে বড় একটা অংশ তারা বন্যার্তদের দিয়ে দিয়েছেন, কোনো প্রকার বই সেখানে দেন নাই এবং তাদের নামও সেখানে সেভাবে নেই। এবং আসুন্না ফাউন্ডেশনে কিন্তু তারা এই ডোনেটটা করেছেন, অর্থাৎ নিঃশর্তভাবে সাহায্য করা। খ্রিস্টানদের আমরা এই কাজটি করতে দেখেছি, যদিও তারা বিভিন্ন জায়গায় মুসলমানদের মতো এই কাজটা করে, তারা সেখানে একটু শিক্ষা ঢুকিয়ে দেয়, তাদের মানে চার্চের আন্ডার এগুলো করে। কিন্তু ইসলামের মতো এতটা খুল্লা সংকীর্ণভাবে অন্য কোনো ধর্মকে আমরা করতে দেখি না। এবং যেটার মূল উৎপাটন আপনি করলেন যে এটা আসলে মুহাম্মদের নির্দেশনা, খুবই কুৎসিত। মাসুদ ভাই, এখন আমরা যদি আসাদ ভাই সাথে একটা ফতোয়া না দিলে হবে না। জি প্লিজ। যদি আপনার কোনো অমুসলিমকে কোনো মুসলমান সাহায্য করে কেবলমাত্র তাকে মানুষ হিসেবে ভালোবাসার কারণে, এবং সেখানে যদি তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার কোনো উদ্দেশ্য বা সেরকম কোনো মনোবাসনা যদি না থাকে, তাহলে এই সাহায্য করা ইসলামী শরিয়া আইন অনুযায়ী সম্পূর্ণরূপে হারাম। এই ধরনের সাহায্য করা সম্পূর্ণরূপে হারাম। এই ফতোয়াটা আমি দিয়ে দিলাম। যদি মানে বাংলাদেশের সমস্ত মুফতি সাহেবদেরকে চ্যালেঞ্জ করলাম, পারলে আমার এই ফতোয়ার বিপক্ষে ফতোয়া দিয়ে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আবু তোহা আদনানের এই স্ট্যাটাসটি নিয়ে আরেকবার আপনার কাছে জানতে চাই। আসিফ ভাই আমাদের বেশ নিপুণভাবে বিশ্লেষণ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফতোয়াটি থেকে মানে তিনি নির্দেশনা দিয়েছেন আর কি, তাঁর খায়েশ প্রকাশ করেছেন, যেখানে মাক্কি এবং মাদানী দুইটা প্রেক্ষাপট উল্লেখ করে এবং হিন্দু ধর্মাবলম্বীদেরকে আসলে বিনিময়ে মানে জিজিয়া সবকিছুই তিনি একদম খুল্লা স্পষ্ট করেছেন। এবং আসিফ ভাই যখন বলছিলেন যে এটা আসলে সুগার কোটেড যে ইসলামপন্থীরা আছে, ইসলাম প্রচারক যেমন আহমদুল্লাহ সহ অন্যান্য মোল্লা মুর্শিদরা, তাদের মতো পরিপক্ক আবু তোহা আদনান হতে পারে নাই। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি এখন আসলে এই ধর্মীয় সন্ত্রাসীদের জয়কার, তারা যা খুশি যেমন খুশি তেমন তারা সাজতে পারছে। তো সেখানে এই স্ট্যাটাসটি ডিলিট করার কথা না, কিন্তু আমরা দেখতে পাই তার প্রোফাইলে ঢুকলে যে তিনি সেই স্ট্যাটাসটি ডিলিট করে ফেলেছেন, যেহেতু তিনি পরিপক্ক মুসলমান হন নাই। জিহাদি জোশে তিনি এটি পোস্ট করে ফেলেছেন, কিন্তু আলটিমেট এটা ইসলামের জন্য উপকার আসবে না। এবং যেহেতু এখন পুনর্বাসন চলছে ইসলামিস্টদের, সুতরাং তিনি এই স্ট্যাটাসটি ডিলিট করে ফেলেছেন শুধুমাত্র তিনি তার অপরিপক্কতার জন্য। এমন নয় যে ইসলাম এটা নেই, এমন নয় যে তিনি ভয় পেয়েছেন, তার ভয় পাওয়ারও কিছু নেই, এখন তাদেরই আসলে দেশ, এটা আমরা বুঝতে পারি। তো তিনি আমি একটু আবু তোহা আদনান হুজুরের উদ্দেশ্যে কোরআনের একটা আয়াত দিয়ে বলতে চাই। এই যে ভয় পেয়ে ডিলিট করে দেয়া,
হুম কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হুম হুম কোরআনের মধ্যে বলা হচ্ছে যে প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ বলছেন যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং তারা কোনো তিরস্কারের ভয় পাবে না। এবং যাদেরকে আল্লাহ এই যোগ্যতা দেন যে তারা তিরস্কার ভয় না পেয়ে জিহাদ করে, এটা আল্লাহর দেয়া বড় একটা অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেই অনুগ্রহ দান করেন। তাহলে এখন আমার আবু তাহা আদনান হুজুরের উদ্দেশ্যে বলতে হয় যে হুজুর, আপনি জিহাদে নামলেন, তিরস্কারের ভয়ে আপনি সামান্য একটা পোস্ট ডিলিট করে দিলেন, আল্লাহর অনুগ্রহ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। হ্যাঁ, ঠিক আছে। মানে খুবই ইন্টারেস্টিং। এবং আহ, দেখেন মাসুদ ভাই, এখানে কিন্তু আরেকটা জিনিস উঠে আসে, মানে এখন কিন্তু তিরস্কারের ভয়ে সে এটা ডিলিট করে নেই। এবং তারা যে ধরনের ইসলামিক সন্ত্রাসবাদী বিশ্বাসী, তারা তারা জাস্ট ইসলামের যে 1400 বছর পার হওয়ার পরে ইসলামের যে ভয়াবহতা এখন মানুষের মধ্যে আসলে এইভাবে খুল্লা চলে আসলে তাদের যে লাঞ্ছিত হতে হবে, এই ভয়ে তারা ডিলিট করেছে বলে আমার মনে হয়। কারণ একটু আগে যেটা বলছিলাম, জসিমউদ্দিন রহমানের মতো সন্ত্রাসীরা যেখানে বের হয়ে গিয়ে খোল্লা ঘুরতে পারছে, আবু তাহা আদনানের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং দেখেন সে এটা ডিলিট করে দিয়ে, এবং তারা আরেকটি স্ট্যাটাস দিয়েছে একদিন আগে, দেখুন কথাটা খুবই স্বচ্ছ ও প্রামাণ্য। আমরা না সিরাতের সুন্নতে মদিনার মতো ক্ষুদ্র আয়তনের কোনো খিলাফা রাষ্ট্র কায়েম করতে পেরেছি, আর না মক্কা বিজয়ের মতো কোনো বৃহৎ আয়তনের। তাই না আমাদের মন্দির বা মূর্তি পাহারা দেওয়ার কোনো শারঈ প্রয়োজন আছে, না কোনো মাজার গুড়িয়ে দেওয়ার শারঈ হুকুমত। তাহলে আমাদের কি করার আছে? একটাই কাজ, আর তা হলো সিরাতে সুন্নতে পরিপূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই যে তারা এখন এটা পারছে না, সেই না পারার কারণেই কিন্তু তারা এখন এই ব্যাক ফুটে চলে যাচ্ছে যে না ঠিক আছে, তাহলে এখন ইসলামের এরকম এই অন্ধকার। সরি, এই স্ট্যাটাসটাকে আপনি আবার একটু দেখাতে পারেন, কারণ এখানে জি, কিন্তু নিশ্চয়ই। শরীয়তের আলোকে কিছু জরুরি ব্যাখ্যা আছে। জি জি জি। এবং তিনি শেষে বলেছেন যে বাকি একটা বিষয়ে ইসলামী সমাধান এই একটি উদ্দেশ্যে সরি, এটা চলে গেছে। আমি খুব দুঃখিত, আবার আমি আনছি। হ্যাঁ, আপনি যতটুকু পরিচিত সেই অনুযায়ী আপনি বলতে পারেন। লেখাটা চলে গেছে আর কি। জি, পেয়েছি। হ্যাঁ। আচ্ছা, আদনান এখানে যে কথাগুলো বলেছে, যেমন বললো না, তাই আমাদের না মন্দির বা মূর্তির পাহারাদার হওয়ার কোনো শারঈ প্রয়োজন আছে। শারঈ মানে হচ্ছে শরিয়া ভিত্তিক বা শরিয়ত অনুযায়ী কোনো প্রয়োজন আছে, সেটা বুঝিয়েছে। আর না কোনো মাজার গুড়িয়ে দেওয়া শারঈ হুকুমত। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সে বলেছে, এটা বোঝা দরকার। সেটা হচ্ছে, যেহেতু মানে মুসলমানদের জন্য কিন্তু অমুসলিমদের মন্দির এবং মূর্তি পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, এটা ইসলামে নিষিদ্ধ। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বিশেষ করে যেখানে মূর্তি আছে, ইসলামে তো মূর্তি কোনো রকম রাখার অনুমতি নেই। অমুসলিমরা তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু মূর্তি রাখতে পারবে না। আর দ্বিতীয়ত একটা কথা বললো যে না কোনো মাজার গুড়িয়ে দেওয়া শারঈ হুকুমত, অর্থাৎ যদি শরিয়া আইন থাকতো বাংলাদেশে, যেটা আবু তাহা আদনান শেষে বলেছে যে সিরাতের সুন্নতে পরিপূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অর্থাৎ যখন ইসলামী খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন কিন্তু মাজার গুড়িয়ে দেওয়াটা শাসকের জন্য ওয়াজিব হয়ে দাঁড়াবে বা ফরজ হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ ইসলামী শরিয়া আইনে যতক্ষণ পর্যন্ত শরিয়া আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার মানে সন্ত্রাস তথা জিহাদ না করার ক্ষেত্রে একটা ছাড় আছে। ছাড় হচ্ছে যে আপনি যদি জিহাদ না করেন, তা যেহেতু শাসক আপনার বা রাষ্ট্র আপনার বিপক্ষে, জিহাদ না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। বা আপনি যদি মন্দির না ভাঙেন, আপনি যদি মাজার গুড়িয়ে না দেন, আপনি যদি শাতিমে রাসূলকে হত্যা না করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তখন শাতিমে রাসূল মানে হচ্ছে যে মোহাম্মদের যারা নিন্দা করে, মোহাম্মদের নিন্দুকদের হত্যা করাটা নাগরিকদের উপরে তখন অত্যাবশ্যক হয়ে যায়। মাজার গুড়িয়ে দেয়া বা উঁচু কবর গুড়িয়ে দেয়া এবং মূর্তি ভেঙে ফেলা, এগুলো সবই কিন্তু তখন দায়িত্বের মধ্যে চলে আসে। আবু তাহা আদনান কিন্তু সেটা বোঝাতে চেয়েছে আক্ষেপ করে, যে আমরা তো মাজার ভেঙে দেওয়ারই কথা ছিল, মূর্তি তো ভাঙারই কথা ছিল, বা এটাই তো উচিত আমাদের। কিন্তু যেহেতু ভাই আজকে তো আমার হাতে শক্তি নেই, অর্থাৎ খিলাফত নেই, তাই সেটা আমি করতে পারছি না। সেই আক্ষেপ থেকে এই পোস্ট করেছে যারা হুজুর, যারা মাদ্রাসায় পড়েছে, তারা কিন্তু আবু তাহা মোহাম্মদ আদনানের এই পোস্টের জিস্ট বিষয়টা তারা কিন্তু বুঝতে পারছে। হ্যাঁ, সর্বশেষ একটা প্রশ্ন মাসুদ ভাই আপনার কাছে।
হুম। বাংলাদেশ কোনোভাবেই ইসলামিক শাসন দ্বারা পরিচালিত রাষ্ট্র নয়, এবং এই গণতান্ত্রিক এই রাষ্ট্রে এখন যদিও আমরা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে আছি, আমরা বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে সময়টা যাচ্ছে, ট্রানজিশন পিরিয়ডে আছে বলা যাইতে পারে। তো হুম। এরপর এই ধরনের সন্ত্রাসীদেরকে কি ইউনুস বলেন বা হাসিনা করেনি তাদের, এরকম কথাবার্তা তো সে আগেও বলেছে। এখন ইউনুস আছে ক্ষমতায়, বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এরকম কেউই কি এদের কোনোভাবে কোনো মানে থ্রেট মনে করবে? মানে তারা আপনার আমার বিবেচনায় কতটা থ্রেট সেটার বিশ্লেষণ তো আসিফ মহিউদ্দিন ভাই করলেন, আপনি করলেন। আপনার কি কখনো মনে হয় যে এদের কখনোই কোনো শাস্তির আওতায় আনবে কেউ? না দেখুন, এদের শাস্তিরা ধরুন আজকে বাংলাদেশের, আমি নিঃসন্দেহে এই ধরনের সন্ত্রাসীদের শাস্তিরও পক্ষে, কিন্তু পাশাপাশি এদের শাস্তির চেয়ে আমি হচ্ছে এর পুনর্বাসনের পক্ষে। কারণ এই যে সন্ত্রাসীরা, এদের পেছনে ব্যাকআপ হিসেবে কারা আছে? আজকে আপনার বাংলাদেশে আহমদুল্লাহ হুজুরের মধ্যে একজন উগ্রবাদী, সে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 130 কোটি টাকা সংগ্রহ করে ফেলে। অর্থাৎ বাংলাদেশে ইতিহাসের বৃহত্তম বলতে পারি, বা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ত্রাণদাতা তিনি। এত টাকা তার কাছে চলে আসলো। তাহলে আহমদুল্লাহ হুজুরের শক্তির উৎসটা আমার দেখতে হবে। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের শক্তির উৎস দেখতে হবে। যখন আপনি উৎস সন্ধানে যাবেন, তখন সেখানে আপনি কিন্তু মাদ্রাসায় পড়েনি সেই আসিফ মাহাতাব উৎসকে পাবেন, সেখানে আপনি আসিফ নজরুলকে পাবেন, সেখানে আপনি অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে পাবেন। এখন যদি আপনি বলেন যে সন্ত্রাসের উৎস যেগুলো আছে তাদেরকেও শাস্তি দিতে হবে, তাহলে সে কম্বলের লোম বাছার মতো অবস্থা হবে। কিন্তু এখান থেকে বেরোনোর জন্য একটা উপায় থাকতে পারে, যদি সরকার, যে কোনো সরকার, আমি শুধুমাত্র বর্তমান সরকার, অতীতের সরকার বা ভবিষ্যতের সরকার কোনো কিছু বলছি না, মেনশন করছি না, যে কোনো সরকার যদি আন্তরিকভাবে একটা বিষয় চেষ্টা করে, দুটো যদি চেষ্টা করে, একটা হচ্ছে দুর্নীতি মুক্ত দেশ তৈরি করা, দুর্নীতি করতে পারবা না তোমরা কেউ। আর একটা হচ্ছে আপনার করা, যে হুজুরদের পুনর্বাসন করা, যে তুমি হুজুর মাদ্রাসায় পড়ে তোমার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, আসো তোমাকে আমরা চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করি এবং তোমাদেরকে আমরা সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করি। সেজন্য কারিগরি ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, যত ট্রেনিং দেওয়া আছে সব দিয়ে তোমরা মূল স্রোতে আসো। এখন হুজুরদের পুনর্বাসন করতে চাইলে যে আবু তোহা মোহাম্মদ আদনান সেটা অ্যাকসেপ্ট করবে বা মামুনুল হক সেটা অ্যাকসেপ্ট করবে তা তো না। এরা তো এর বিরুদ্ধে জিহাদের ডাক দেবে, যে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমাদের আলেম ওলামাদেরকে নাস্তিক বানানোর চক্রান্ত চলছে। ঠিক আছে, তো যে সন্ত্রাসী, যে একেবারে সন্ত্রাস করবে, তাকে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে সন্ত্রাসী না, যে হুজুর মুক্তি চাচ্ছে, বা যে হুজুর এই সুযোগ পাওয়ার পরে বলবে না ধর্ম ব্যবসা বাদ দিয়ে আমি মানুষ হই, এরকমও লক্ষ লক্ষ বা হাজার হাজার হুজুর পাওয়া যাবে যারা কিন্তু এই পথেও আসবে। এখন শুধু শাস্তি না দিয়ে আমি মনে করি যে পুনর্বাসন এবং সচেতনতামূলক অনেক কিছু করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, ক্ষমতাসীন যারা বাংলাদেশে, সে এখনকার ক্ষমতাসীন কিংবা পূর্বে যারা ক্ষমতায় ছিল কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, মানে যে দলটা এখন অপেক্ষায় আছে কবে তারা ক্ষমতায় আসবে, কবে থেকে তারা চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সবকিছু শুরু করবে। অলরেডি তারা বিভিন্ন জায়গায় শুরু করেও দিয়েছে। এই যে মানে অনেক বেশি দরকার, অনেক খাবো, অনেক বেশি লুট করব, একেবারে 1000 কোটি টাকা লুট করব, 1000 কোটি টাকা লুট করার জন্য, মানে ইতিপূর্বে আপনারা জানেন যে বাংলাদেশের পূর্ববর্তী যে দল ছিল ক্ষমতায়, যাদের এখন হাতে ক্ষমতা নেই, সেই দলের লোকেরা কি বিপুল পরিমাণ দুর্নীতি করেছিল, সীমাহীন দুর্নীতি, অনেকেই বা বেশিরভাগ। কেউ কম করতে পেরেছে, কেউ বেশি করেছে। এখন ভবিষ্যতে যে দলটা ক্ষমতায় আসার জন্য এখন বসে আছে, অপেক্ষায় আছে যে একটা ইলেকশন হলেই তারা ক্ষমতায় যাবে, সেই দলের অনেক লোকেরই কিন্তু জিভ এখন লক লক করছে। হ্যাঁ, মানে জিভ নাড়াচ্ছে যে আমার দল আসলেই আমি অমুক জায়গায় রিসোর্ট বানাবো, এটা করব সেটা করব, বিভিন্ন বিভিন্ন ইয়ে। এই লোকদের কাছে কিন্তু ধর্মটা সবচেয়ে পছন্দের, কারণ ইসলাম হচ্ছে দুর্নীতির পাহারাদার। আর মাদ্রাসায় যাদেরকে তৈরি করা হয়, মাদ্রাসায় যে সমস্ত হুজুর তৈরি করা হয়, হুজুররা আসলে সত্যি কথা তারা কিন্তু দুর্নীতিবাজদের দারোয়ান, বা দুর্নীতিবাজদের দুর্নীতির দারোয়ান, তারা দুর্নীতির পাহারাদার। যখন দুর্নীতিবাজ দুর্নীতি করে, হুজুর তখন জনগণকে কি দেখায়? জনগণকে দেখে ওই দেখো প্যালেস্টাইন, ওই দেখো কাশ্মীরে আমার ভাই মরছে। মানে বিষয়টা আমি এভাবে যদি বলি উদাহরণ দিয়ে, যে আমি আসাদ নূরের বাড়িতে গেলাম চুরি করতে, এখন আসিফ ভাই হয়তো, ফর এক্সাম্পল বলছি, হ্যাঁ, আসিফ ভাই হয়তো সেখানে এগিয়ে আসলো, এই মিয়া আপনি কি করেন, আপনি চুরি করতে আসছেন। আমি বললাম ভাই দেখেন, দেখেন ওখানে কি অন্যায় চলে, দেখেন ইট ভাঙতেছে, ইট ভাঙা নিশ্চয়ই ওখানে মনে হয় কিছু একটা করবে, মনে হয় মানুষ মারবে ইট দিয়া, ওদিকে তাকান, দেখেন দেখেন। তো
আমাদের বাংলাদেশের যারা দুর্নীতির দারোয়ান মানে হুজুররা, তাদের কাজ এটা। তারা কি করে, যখন দুর্নীতিবাজেরা দুর্নীতি করে, যখন চোরেরা চুরি করে, যখন ডাকাতরা খুন করে, ডাকাতি করে, এই সমস্ত সময়ে হুজুররা শুধু জনগণকে কাশ্মীর দেখায়, প্যালেস্টাইন দেখায়, ভারতে কোনখানে কোন মুসলমানকে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মারলো। নিঃসন্দেহে এটা এটা অন্যায়, আমি এর নিন্দা করি, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মারা। কিন্তু সেটাকে দেখিয়ে জনগণকে সবসময় বিভ্রান্ত করে। অর্থাৎ জনগণ নিজের দেশ বাংলাদেশের দিকে কখনো তাকায় না বা তাকানোর সুযোগ পায় না, কারণ সারাক্ষণ ওই মুসলিম উম্মাহ, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, হুর, গেলমান, এই যে এক ধরনের সব মানে হিপনোটাইজ করে রাখে। হুজুরদের কাজ হচ্ছে সারাক্ষণ জনগণকে হিপনোটাইজ করে রাখা। তাহলে এই হুজুরদের সৃষ্টি করে কে? বাংলাদেশে সবচেয়ে বেশি মাদ্রাসা সৃষ্টি করেছে বসুন্ধরা গ্রুপ, আমি যদি ভুল না করে থাকি। সবচেয়ে বেশি মসজিদ এবং মাদ্রাসা সৃষ্টি করেছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত কোনো ব্যবসায়ী গোষ্ঠী যদি থাকে, যে ব্যবসায়ী গোষ্ঠীর শীর্ষস্থানীয় যারা আছে পরিচালক পদের, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, ধর্ষণের পরে হত্যার অভিযোগ আছে, এবং এই সমস্ত অভিযোগ সবকিছুই কিন্তু টাকার জোরে ধামাচাপা দেওয়া হয়েছে বিগত সরকারগুলোর সময়ে। এবং তারই ধারাবাহিকতা তো আমরা দেখি মাসুদ ভাই, এই যে দরবেশ সদ্য গ্রেপ্তার হয়েছেন, দরবেশের ইসলাম প্রীতি পুনর্বাসন, বিশেষ করে আহলে হাদিস পন্থীদের পুনর্বাসনের ক্ষেত্রে তার ভূমিকা, এবং আমরা দেখতে পাই মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনাগুলোকে কিভাবে প্রভাবশালীরা ধামাচাপা দেয় এবং তাদেরকে নামমাত্র বদলি করে তারা এই বিষয়গুলোকে গোপন করে। আপনি ঠিকই বলেছেন যে এদের আসলে এই সন্ত্রাসীরা একে অন্যের বন্ধু, যেটা মোল্লা মুন্সিরা এই দুর্নীতিবাজ বা এই যে জমি জমা লুটপাটকারীদেরকে আসলে ইসলামের ছায়াতলে রেখে তাদের অন্যায়গুলোকে বৈধ করার চেষ্টা করে, সাধারণদের মধ্যে তাদের একটা সামাজিক স্ট্যাটাস তৈরি করে দেয়, যেহেতু মোল্লারা তাদের নমনম করে বা তাদের শ্রদ্ধার পাত্র হিসেবে বিভিন্ন মানে খুতবায়, জুম্মার খুতবা বা বিভিন্ন জায়গায় তারা উপস্থাপন করে। তো এরা একে অন্যের ভাই বা একে অন্যের বন্ধু। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনার কাছে আসছি। আমরা আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে যেতে চাই। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি এই প্রসঙ্গেই ভিডিও দেখাতে চাইছিলেন, যে কয়েকটি ভিডিও আপনি উপস্থাপন করবেন। আপনি যদি অনুগ্রহ করে আমাদের সেই ভিডিওগুলো সামনে আনেন এবং আমরা আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমি প্রথমে যে জিনিসটা, ওই পুরোনো জিনিসটাতে আবার ফেরত যাই, যে জি নিশ্চয়ই। 2013-14 সালের যে মানে হুজুরদের যে বক্তব্য এবং এখনকার যে বক্তব্য, সেটার ভিতরে আমি অনেক পার্থক্য দেখি। এবং আমি একটা উদাহরণ দিচ্ছি, এই ভিডিওটা দেখালে আমার মনে হয় না যে কোনো কপিরাইট ক্লেম খাবে, তো এই জন্য আমি এই ভিডিওটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা আপনি হচ্ছে দেখাবেন। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে শীর্ষ আলেম ডক্টর আবু বকর জাকারিয়া। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন ওনাকে। ওনার এই ভিডিওটা হচ্ছে জিজিয়া নেওয়ার সময়, মানে ওনাকে মুশফিকুর রহমান মিনারি ওনাকে প্রশ্নটা করেছিল। এই জিনিসটা আসলে আমরাই অসংখ্যবার এটা নিয়ে আলোচনা করেছি, যে অমুসলিমদেরকে যে লাঞ্ছিত করে জিজিয়াটা নেওয়া হয়, এটা তো একটা ইসলামিক শরিয়া রাষ্ট্রে অমুসলিমদেরকে যে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া দিতে বাধ্য করা হয়, এটা নিয়ে আমরা অসংখ্য রেফারেন্স দেখিয়েছি, অসংখ্যবার এটা নিয়ে আলোচনা করেছি। এই কারণে মুশফিক মিনার তাকে জিজ্ঞেস করেছে। আমি এই জিনিসটা আগে একটু দেখাতে চাই আপনাদেরকে। আপনারা একটু দেখেন এই ভিডিওটা, আমি ছাড়ছি। মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার প্রশ্ন করেছেন, ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের থেকে জিজিয়া নেবার প্রক্রিয়া কি? জিজিয়া নেবার সময় অমুসলিম নাগরিকদেরকে অপমান করে বা হেয় করার কথা কি কোরআন সুন্নাতে পাওয়া যায়? মুশফিকুর রহমান মিনার, অমুসলিম নাগরিকদের থেকে জিজিয়া নেওয়ার প্রক্রিয়া হচ্ছে আসলে মূলত জিজিয়া কি জন্য নেওয়া হয় তা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটাকে হেয় বা অন্য কিছু মনে করা যায় ঠিক নয়। নিয়ম হচ্ছে মুসলিম রাষ্ট্রের যারা পাহারাদার হবে, যারা কষ্ট করবে, পাহারা দিবে সমাজকে অথবা রাষ্ট্রকে পাহারা দিবে, তারা হবে এই সরকারি বাহিনী। এদেরকে নিয়ম হচ্ছে এদের দেখাশোনা দায়িত্ব, পয়সা খরচ হয়, এই জন্য এই এক করটা নিতে হয়। এখন মুসলিমদের থেকে নেয় না কেন? মুসলিম নেয় না, জন্য মুসলিম থেকে জাকাত নেওয়া হয়। বিভিন্ন জাকাতের খাত থেকে সব জায়গায় ব্যয় করা যায়, কিন্তু কাফেরদের থেকে কোনো জাকাত নেওয়া যায় না। তাই কাফেরদের থেকে কোনো অতিরিক্ত সম্পদ চার্জ করা যায় না। এই জন্য তাদের থেকে স্পেশালি জিজিয়াটা নেওয়া হচ্ছে, এই জন্য যে তাদের এই জিজিয়াটা দিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা করা হবে, তাদের হেফাজতের ব্যবস্থাপনা করা হবে, রক্ষণাবেক্ষণ করা হবে। এবং মুসলিমদের থেকে যেভাবে জাকাত নেওয়া হয়, তাদের থেকে যদি কোনো জিজিয়া না নেওয়া হয়, তাহলে মুসলিমদের এবং তাদের মধ্যে যে অর্থনৈতিক যে ভারসাম্য, সেটা সংরক্ষিত হবে না। ইসলাম সে অর্থনৈতিক ভারসাম্যের জন্য সেটা করেছেন, কিন্তু যখন আবার এটা ইসলাম বলে দিয়েছেন, যারা কর্মঠ শুধু তাদের থেকে নেওয়া হবে, ছোট বাচ্চাদের অথবা যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের থেকে সেটা মওকুফ করা হয়েছে, বরং যারা কর্মঠ কাজ করতে হবে তাদের থেকে নেওয়া হয়। আপনি চিন্তা করে দেখবেন যে এই নীতি কিন্তু অত্যন্ত সুন্দর। ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখেছেন যে বৃদ্ধ বয়সে সে
ভিক্ষা করে বেড়াচ্ছে, এটা কখনো হতে পারে না। বেইনসাফি যে আমরা তার যখন যৌবন ছিল সে সময় তার থেকে কিছু দিতে হবে না। এই জন্য ইসলামী শরীয়তের এই নীতি অত্যন্ত সুন্দর। কখনো সেখানে মুসলিমদেরকে অপমান করার কোনো কিছু পাওয়া যায় না, অপমান করা হয়েছে এমন কোনো কথা দেখা যায় না। বরং কোরআনে কারিমে যেটা বলা হয়েছে হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, এটা হচ্ছে যখন মুসলিমরা, কাফেররা সেখানে এমন অবস্থায় হবে যে তারা নিজেরা আমাদের উপরে, অর্থাৎ মুসলিমরা সেখানে জয়ী, কাফেররা জয়ী নয়, এটা বলা। ওয়া হুম সাগিরুন অর্থ হলো তারা বিজিত, আমরা বিজয়ী, এটা বলা উদ্দেশ্য। অর্থাৎ এরকম নয় যে তাদেরকে অপমান করে, তাদেরকে মেরে ধরে তাদের থেকে জিজিয়ে নিতে হবে, অথবা তারা অপমানিত করে তাদের থেকে বিভিন্নভাবে অপমানজনক ব্যবহার করে নিতে হবে, এটা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি এবং এর কোনো নজির ইসলামে নেই। এই জন্য ভুল অনুবাদ যেন আমরা না করি, সঠিক অনুবাদটি যেন আমরা করি, এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। আচ্ছা, আপনারা দেখলেন যে ওনার বক্তব্যটা আপনারা শুনলেন। মোহাম্মদ আ জি। ওনার বক্তব্যটা আপনারা শুনলেন। এইবার আমি ওনারই একটা গ্রন্থ আমি একটু বের করছি। একদম ওনারই উনি এই গ্রন্থটার সম্পাদনাতে আছেন। আমি ওনার গ্রন্থটা স্ক্রিন শেয়ার দিয়েছি। এটা একটু আনেন। এটা হচ্ছে, দেখেন, এটা ইসলাম হাউস থেকে প্রকাশিত সৌদি আরবের সূরা আত-তাওবার তাফসীর বা ইবনে কাসিরের যে সম্পাদক, দেখেন এখানে সম্পাদক ডক্টর আবু বকর জাকারিয়া। মানে ডক্টর আবু বকর জাকারিয়া যিনি এই বক্তব্যটা দিলেন, তিনি এই বইটা সম্পাদনা করেছেন। উনি বলেছিলেন একটু আগে যে এই রকমের কোরআন হাদিসে কোথাও, ইসলামের কোথাও এরকম পাওয়া যায় না যে অমুসলিমদেরকে লাঞ্ছিত অপমানিত করতে হবে, এরকম কোথাও নাই। ওই সগিরুন শব্দটার অর্থ উনি বললেন যে এটা মুসলিমরা বিজয়ী, ওরা পরাজিত, এটা বোঝানো হয়েছে। এখানে কোথাও লাঞ্ছিত সরি লাঞ্ছিত অপমানিত এই ধরনের কোনো কথা ইসলামের কোথাও নাই। উনি এই কথাটা বললেন। এবার আমরা এই বইটার ৪৯ নম্বর পৃষ্ঠাতে একটু চলে যাই এবং দেখি যে এখানে আসলে কি বলা হয়েছে। দেখেন, দেখেন এখানে কি লেখা, আপনারা একটু পড়েন। আ একটু পড়েন আপনারা, এখানে লেখা জিজিয়া হচ্ছে অপমান, অপদস্থ ও কুফরির নিদর্শন। এখানে বলা যে আ তা স্বেচ্ছায় অর্থাৎ পরাজিত করে, বাধ্য করে, অর্থাৎ তারা অপমানিত, অপদস্থ। এ কারণে জিম্মিদেরকে সম্মান প্রদর্শন করা এবং মুসলিমদের উপর তুলে ধরার বৈধতা নেই। বরং তারা হীন, সম্মানহীন, হতভাগা। মানে এই ব্যক্তি মানে মুখে বলতেছে এক কথা, কিন্তু যেই বইটা যে বইটা সে সম্পাদনা করছে সেই বইতে কিন্তু পরিষ্কারভাবে লিখে রাখছে যে জিজিয়া হচ্ছে অপমান, অপদস্থ, কুফুরি নিদর্শন। এইটা হচ্ছে মানে চালাকি, হ্যাঁ? এটা হচ্ছে এদের বাটপারি। এরা কত বড় বাটপার, এরা কত বড় টাউট এবং কত বড় ভন্ড যে বইতে লিখবে এক কথা, বইতে সে নিজে লিখছে, সে নিজে সম্পাদক, সে নিজে লিখতেছে জিজিয়া মানে হচ্ছে অপদস্থতা, লাঞ্ছনা, ইত্যাদি, ইত্যাদি। এবং একই সাথে সে ভিডিওতে বলতেছে, "না, ইসলামে এরকম কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও নাই। না, এগুলা ভুল অনুবাদ, এগুলা ভুল করেছে।" তাহলে বেটা, তুই ভুল অনুবাদটা তো তোর বইতে আছে। তুই তোর নিজের বই ঠিক করিস নাই কেন? তুই অন্যদেরকে যে উপদেশ দিতে আসছিস, তুই নিজের বই তো তুই ঠিক করিস নাই। সে কি নিজের বইটা যখন লিখেছে, সম্পাদনা করেছে, তখন কি সে এটা বুঝতে পারে নাই যে এখানে এটা ভুল অনুবাদ হচ্ছে? আচ্ছা, এবার আমি আ এই আয়াতগুলা এবং কোরআনের যে আয়াত, সূরা তওবার যে ২৯ নম্বর আয়াত এবং এটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলা একটু দেখাতে চাচ্ছি। এই জিনিসগুলা, এই যে জিজিয়া জিনিসটা কেন দেখাচ্ছি? জিজিয়া জিনিসটা হচ্ছে এই যে জিম্মি শব্দটার সাথে সম্পর্কিত। এই কারণে আমি জিজিয়া শব্দটা নিয়ে আলোচনা করছি। কোরআনে যেটা বলা আছে সূরা তওবার ২৯ নম্বর আয়াতে যে স্বহস্তে নত হয়ে, সগিরুন শব্দটা এখানে আছে। স্বহস্তে নত হয়ে, মাসুদ ভাই আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন সগিরুন শব্দটা দ্বারা আসলে কি মিন করে। এইখানে বুখারী শরীফের একটা হাদিস আমরা এখান থেকে পড়ে নিই, দেখেন। এটা আপনারা পাবেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৫ম খণ্ডে পৃষ্ঠা ৩২৮। এখানে লেখা আছে এই সগিরুন এর অর্থ লাঞ্ছিত। এই জিনিসটা এখানে পরিষ্কারভাবে বলা আছে এবং আ এই জিনিসটা যদি আমরা তাফসিরে জালালাইন যদি দেখি, তাফসিরে জালালাইন ২য় খণ্ড পৃষ্ঠা ৬৫৩, এখানে যে জিজিয়ার যে সংজ্ঞাটা দেয়া আছে, সংজ্ঞাতে বলা হচ্ছে, জিজিয়া হলো সে করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয়। জিজিয়া শব্দটি যাজা থেকে নিষ্পন্ন, অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি। কিন্তু তোমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এ দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি। যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিজিয়া আদায় করলে হত্যার বিধান কার্যকর হয় না। আর এটার সাথে আরেকটা করা আছে খেরাজ, এটাও আছে। মানে হচ্ছে তাদের বিরুদ্ধে এই জিনিসটা
আ স্বহস্তে আদায় করতে হবে অমুসলিমদেরকে, এবং এইটা যদি আপনারা যদি আশরাফুল হিদায়া গ্রন্থটা দেখেন, এটার ৪র্থ খণ্ড আশরাফুল হিদায়া হচ্ছে ইসলামের ফিকা মানে হানাফি ফিকা শাস্ত্র এবং ৪ মাযহাবের ৪ মাযহাবের যে ফিকা শাস্ত্র, সেটার একটা বুনিয়াদি গ্রন্থ। হিদায়া গ্রন্থের ৪র্থ খণ্ডে পৃষ্ঠা নাম্বার ৪৭৬ থেকে ৪৯২ পৃষ্ঠা পর্যন্ত যদি আপনারা পড়েন, এখানে আপনারা দেখতে পাবেন জিজিয়ার খুবই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া আছে যে কিভাবে জিজিয়াটা নেয়া হবে। এখানে দেখেন লেখা, "অতএব মুসলিম শাসক যদি বিজিত কাফেরদেরকে হত্যা না করে এবং তাদের দাস না বানিয়ে অনুগ্রহপূর্বক তাদের মালিকানায় বহাল রাখেন, তাহলে তাদের উপর একটি জিজিয়া আরোপ করে দিবেন।" নিচে আরো বলা আছে, ইমাম শাফিঈ বলেছেন জিজিয়া ওয়াজিব হয় হত্যার পরিবর্তে, অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায়। এ কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের উপর জিজিয়া আরোপ করা যায় না। এর দ্বারা বোঝা যায় যে জিজিয়া হলো হত্যার বদলা স্বরূপ। হুম? আ এখানে আরো যেটা বলা আছে, আরবের মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা হয় না। তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ বিষয়ে মতভেদ আছে। এই জিনিসটা একটা প্রবলেমেটিক জিনিস। এখানে ইমাম আবু হানিফা যেই বক্তব্যটা দিয়েছে যে মানে আরবের বাইরে যেই মুশরিকরা আছে তাদের উপর নাকি জিজিয়া আরোপ করা যাবে। ভারতের হিন্দুদের উপর নাকি জিজিয়া আরোপ করা যাবে। এই জিনিসটা ইমাম আবু হানিফা যেই কথাটা বলেছে সেটা একটা ভুল কথা, ভুল তথ্যের উপর ভিত্তি করে। এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করতে পারবো। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, আমি এ বিষয়ে আলোচনা করতে আগ্রহী। কারণ আমার কাছে সেই প্রমাণ আছে যে হযরত ওমর যখন মিশর আক্রমণ করেছিলেন, মিশর কিন্তু আরবের বাইরে। মিশর কিন্তু আফ্রিকাতে। হুম, হুম। মিশর যখন আক্রমণ করেছিলেন হযরত ওমর, তখন কিন্তু তিনি আ মুশরিকদের উপর কিন্তু কোন জিজিয়া নেন নাই। মুশরিকদেরকে ২ টা অপশন দিয়েছিলেন। হয় ইসলাম কবুল করতে হবে অথবা তাদেরকে মরতে হবে। এই ২ টা অপশন দেয়া হয়েছিল। ইয়া আচ্ছা ইয়া আসিফ ভাই একটু একটা বিষয় বলে দিই। আপনি ঠিকই বলেছেন কিন্তু কেউ কেউ ভুল বুঝবে। এই যে বললেন মিশর আরবের বাইরে, মিশর কিন্তু আরবের বাইরে, এটাই সঠিক। কিন্তু মিশর এখন আরবি ভাষা, মানে মিশরের মানুষ পরবর্তীতে মিশরের মানুষের উপর আরবি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে, এখন সেখানে আরবি ভাষা, কিন্তু ওমরের সময় মিশর কিন্তু আরবের বাইরের অঞ্চল ছিল। হ্যাঁ, বলুন। অবশ্যই। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম যে ইমাম আবু হানিফার এই বক্তব্যটা একটা প্রবলেমেটিক বক্তব্য। এই বক্তব্যটা মানে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা ইমাম আবু হানিফার ব্যক্তিগত মত। হ্যাঁ? এইখানে আপনারা দেখেন যে আ আন আ আহনাফের দলিল হলো অনারবি মুশরিকদের গোলাম বানানো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে। তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়েজ। কারণ গোলাম বানানো ও জিজিয়া আরোপ একই ধরনের বিষয়। গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয়। কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়, তেমনি জিজিয়া আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়। গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়। এই হিসেবে গোলাম হয়ে যায় পশুর মতো, তার কোনো ব্যক্তিত্ব থাকে না। তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায়। আপনারা যদি এই মানে অধ্যায়গুলা একটার পর একটা পড়েন, আপনাদের মানে কি পরিমাণ ভয়ংকর কথা, কি পরিমাণ নোংরা কথাবার্তা বলা আছে। মানে আন্তর্জাতিক মানবাধিকার সনদ তো দূরের কথা। মানে একটা ন্যূনতম মানবিক আ অধিকার পর্যন্ত একজন অমুসলিমের থাকবে না। তাদের ধর্ম প্রচার করার অধিকার থাকবে না। তাদের প্রকাশ্যে ধর্ম প্রচার করার অধিকার থাকবে না। কিন্তু মুসলিমরা কিন্তু অমুসলিমদের দেশে সবসময় এই অধিকারগুলা দাবি করে যে, আমরা ধর্ম প্রচার করার অধিকার চাই, আযান দেয়ার অধিকার চাই, মসজিদ বানানোর অধিকার চাই। কিন্তু একটা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রে কিন্তু এই ধরনের কোনো অধিকার অমুসলিমদের থাকবে না। এখানে আরো যে জিনিসটা বলা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে, জিজিয়া নেয়ার সময় দাড়ি ধরে চড় মারা যাবে এবং পিঠে ঘুষি মেরে বলা যাবে যে, "তুমি হচ্ছ অপমানিত।" তো আমি দেখাচ্ছি এখানে আপনারা অনেক কিছু পাবেন। এই অধ্যায়গুলো আপনারা একটার পর একটা পড়ে যেতে থাকে পড়তে পারেন। নিজেরা পড়ে দেখতে পারেন যে আমি যেই তথ্যগুলা দিচ্ছি সেই তথ্যগুলা সঠিক কিনা। এইখানে জিজিয়া নেয়ার সময় যে থাপ্পড় দেয়া যাবে এবং তাফসিরে মাঝারিতেও এই জিনিসটা বলা আছে। ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ২ পৃষ্ঠা হচ্ছে ২৯১ থেকে ৩০১, এখানেও এই জিনিসটা বলা আছে যে নত হয়ে, এই যে দেখেন এখানে বলা আছে যে জিজিয়া হচ্ছে অপদস্থতার নিদর্শন। এখানে যে জিনিসটা বলা আছে যে নিজ হাতে জিজিয়া প্রদান করবে, অন্য কাউকে মাধ্যম নিযুক্ত করতে পারবে না। কাফেরদেরকে জিজিয়া দিতে হবে বাধ্যতার বিষাদ ও ভয়ের অনুভূতির সাথে। এবং এইটা ভাবতে হবে কাফেরদেরকে, মুসলমানরা অতি মহৎ, তাই দয়া করে জিজিয়া গ্রহণ করতে সম্মত হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে।
সগিরুন অর্থ নত হয়ে, অপমানিত ও পরাজিত হয়। হযরত ইকরামা বলেছেন, জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় আর প্রদানকারী দাঁড়িয়ে থাকবে তার সামনে। এক বর্ণনায় এসছে তার সরি তাদের স্কন্ধদেশ পদদলিত করে আদায় করতে হবে জিজিয়া। কালাবি বলেছেন, জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্টাঘাত করে প্রাপ্তি স্বীকারের কথা জানিয়ে দেয়া যাবে। কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চড় থাপ্পড়ও মারা যাবে। কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে। কোনো কোনো আলেম বলেছেন বিধর্মীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা। ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা। এই জিনিসগুলো আমি একটার পর একটা দেখিয়ে যেতে পারি যে জিজিয়া করটা ইসলামী শরীয়তের বিধানে জিজিয়া করটা আসলে কি এবং জিম্মিদের উপরে আসলে কি পরিমাণ অবমাননাকর মানে ইয়া এই করটা চাপানো হয়। আমি এইখানে একটা ছোট ভিডিও আপনাদেরকে দেখাতে চাই যে একটা ইসলামিক শরিয়া রাষ্ট্রে একটা অমুসলিমের যে জীবন, সেই জীবনটা কেমন হয় এবং কি পরিমাণে অপমান এবং লাঞ্ছনাময় হয়, সেটা একজন কিন্তু এই যে যারা এখনো এই যে আ আবু আহমদুল্লাহর মতো পাকে নাই, সেই রকমের একজন হুজুর কিন্তু এটা ইংরেজিতে বলে দিছে। আমি এই ভিডিওটা একটু দেখাতে জি। চাই। এই ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। আ Is there equality? আচ্ছা, আমি তাহলে এই ভিডিওটা ছাড়ছি। এই ভিডিওটার জি, স্পিডটা জি। বাড়ানো যাচ্ছে না। আমি কোনো একটু অসুবিধা নেই। ভিডিওটা হ্যাঁ। ছাড়ছি। ভিডিওটা আপনারা একটু দেখেন, হ্যাঁ? Of faith? If we look to one hadith of Rasulullah sallallahu alaihi wasallam, on the authority of Abu Huraira, Sahih Muslim. So no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, don't greet the Jews and the Christians before they greet you. And when you meet any of them on the roads, force them to go on the narrow side of it. And Imam Malik, he said the same thing as well. In fact, Umar ibn Khattab, who Rasulullah sallallahu alaihi wasallam, he said that if there was to be another Nabi after me, it would be Umar ibn Khattab in his own charter, not charter of United Nations, in his charter with the people of Sham, with those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If the Muslim, he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. The Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck and he has to have his forehead shaved and he has to wear two shoes which are different from one another. He's not allowed to walk on the pavement. He has to walk in the middle of the road and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim. The kafir or the child growing up in a state of kufr, he will turn to Islam. Why? Because the child will be walking along with his dad. He said, Dad, yeah, why you got your forehead shaved? I don't know whether these Muslims, they make me do it. Why you got to walk? Why can't you ride the animal? Like the Muslims, they ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? Why is it every time the Muslim comes to you, he asks you for your clothes, you give it? Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that, he said the kuffar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a Muslim, he's walking by, let's say, for example, a Muslim's been on Edgware Road, for example. He's had some nice shisha, some nice steak, no hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, oh man, I don't want to upset my wife tonight. What he can do, he can go to the church, knock on the door. John, let me in. Okay, no problem. John has to put up Abdul Ghafoor for the night. Abdul Ghafoor with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there nice and comfortable and say, all right, John, thank you. And then carry on going early in the morning. Which wife is going to live with John under that type of circumstances? What kind of honoring is this for me to live with John and Abdul Ghafoor comes every Friday night and sleeps in our bed as well? Of course. Because sunnah is to look after the guest, innit? I can't make you sleep on my floor if you can't. You're a Muslim, by the way. So what about when Abdul Ghafoor goes to John's house? John, sleep on the floor, and I'll sleep on the bed. What's gonna happen? Tracy's gonna be on the floor thinking, my husband, he's got a forehead shaved, and this one, look at this one, Khatab, mashallah. Which one's more attractive? We're not gay. I'm just saying. A man with his forehead shaved and one belt around his neck and two different colored shoes, or Amir Khattab. Amir Khattab, we're talking about here now, with that nice Chechen hat, big beard, a bit to the side. Yeah? And he's got the badges there. La ilaha illallah, la ilaha illallah. Yeah? And he's got a big gun and he's got a big camouflage jacket on. Nice boots, gloves as well.
Even if he's got a couple of fingers missing, still looks attractive. Yeah. What's Tracy gonna do? John's in for a problem. He just let him in for a kebab, he lost his own wife as well. So everyone's gonna become Muslim. That is, my dear brothers, the Islamic State. আপনারা দেখলেন এই ভিডিওটা, দেখলেন মানে এই মানে ইসলামিস্ট যে বক্তব্যগুলা দিল, মানে একটা আপনারা একটু কল্পনা করতে পারেন, ধরেন আপনি একজন মুসলিম, হ্যাঁ? আপনার ধর্মের কারণে আপনাকে সমাজে ছোট করা হচ্ছে, আপনার সন্তানের সামনে আপনাকে মানে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, হ্যাঁ? জাস্ট বিকজ আপনি একটা মুসলিম, এই কারণে। যদি ভারতে এই ঘটনাটা ঘটে, যদি আমেরিকাতে এই ঘটনাটা ঘটে, মনে করেন আমেরিকাতে আপনি কোনোভাবে ভিসা পেয়ে আপনি এয়ারপোর্টে গেছেন এবং আপনি আপনার মুসলিম নামটা দেখেই আপনাকে আটকানো হলো এবং ঠিক একই পন্থায় একইভাবে আপনাকে অপমান অপদস্থ করা হলো, বা আমেরিকাতে যখন আপনি বের হলেন রাস্তায় তখন একই পন্থায় আপনাকে অপমান অপদস্থ করা হলো, তখন আপনার কেমন লাগবে? আপনার ধর্মের কারণে যদি আপনাকে আপনার সন্তানের সামনে, আপনার ওয়াইফের সামনে এইভাবে তাচ্ছিল্য করা হয়, ছোট করা হয়, অপমান অপদস্থ করা হয়, পদে পদে লাঞ্ছিত করা হয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা যে আপনারা সবসময়, আমি জানি যে বাংলাদেশের যারা মুসলিম আছেন, মুসলিম সমাজ যারা পারিবারিকভাবে ধর্মটা পেয়েছেন, এটাকে নিয়ে এত যাচাই বাছাই করেন নাই যে এটার ভিতরে আসলে আছে এটা কি। তারা এত কিছু জানেনও না। কোরআন বেশি ম্যাক্সিমাম মানুষ কোরআনটা কখনো পড়ে দেখেন নাই। কিন্তু আপনারা একটু পড়ে দেখেন, দয়া করে আপনারা একটু পড়ে দেখেন যে এখানে কি বলা আছে, এবং এই জিনিসগুলা মানুষের ডিগনিটি, মানুষের একটা, প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান থাকে, সেলফ ডিগনিটি থাকে। আমার আছে, আপনার আছে, আমি জানি যে একটা মুসলিমেরও যেরকম আছে, একটা হিন্দুরও সেরকম আছে, একটা বৌদ্ধরও সেরকম আছে। প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান থাকতে হয়। একটা রাষ্ট্র যখন, রাষ্ট্রের একজন নাগরিক সে, তখন তার সেই সমান অধিকার, সমান আত্মসম্মান, সমান সম্মান, সমান মর্যাদা, এই জিনিসটা প্রতিষ্ঠা করতে হয়। একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা। কিন্তু এই ইসলামিস্টরা এখন দল বানাচ্ছে এবং তারা একত্রিত হচ্ছে। তারা বলছে যে তারা সব দলমত মানে মিলে ঝিলে তারা নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে এখন একটা দল তৈরি করবে এবং তারা শাসন ক্ষমতা কিভাবে দখল করা যায় সেই চিন্তা তারা করছে। এবং আমি জানি, আমার কাছে অনেক কিছুই অনেক সূত্র থেকে আমি জানতে পারি যে সরকারের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক এখন আছে। এই বর্তমান যে মানে ইউনূসের যে সরকার, তাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। একটা সময় যদি এরকম হয় কখনো, আপনারা একটু চিন্তা করেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক মেয়ে, এরা কি আর গার্মেন্টসে যেতে পারবে? আমরা এই জিনিসগুলা সাবধান করছি, এই জিনিসগুলা অনেক বছর ধরে সাবধান করছি। আপনারা হয়তো আগে একসময় মানে অনেকে ভেবেছেন যে আরে না, বাংলাদেশ তো এরকম না। কিন্তু আপনাদের কি মনে আছে, আপনারা কি ভুলে গেছেন হলি আর্টিজানের কথা? আপনারা কি ভুলে গেছেন বিভিন্ন জায়গায় বোমা হামলার কথা? এইগুলা তো বাংলাদেশের আসলে ছিল না। বাংলাদেশের রূপ তো এরকম ছিল না যে হলি আর্টিজানের মতো ঘটনা ঘটবে। কিন্তু ঘটেছে তো। আপনারা হয়তো জানেন না যে ভেতরে কি চলছে, ভেতরে কি পরিকল্পনা তারা করছে, ভেতরে তারা কিভাবে সংগঠিত হচ্ছে। আমি একটা কথা বলে দিই যে আজকে তারা নাস্তিকদেরকে জবাই করছে, নাস্তিকদেরকে মেরে ফেলছে। এটাতে আপনারা টু শব্দ করছেন না। এই কথাগুলো আমরা বহু বছর ধরে বলছি যে আপনারা টু শব্দ করছেন না। আপনারা মানে এটা নিয়ে আপনার গায়ের উপর যেহেতু এসে পড়ে নাই, সেহেতু আপনারা অনেকেই ভাবছেন যে না ঠিক আছে করুক। ওরা নাস্তিক কয়েকটা মারতেছে, তাদের আপনাদের কি যায় আসে, তাই না? কয়েকদিন পরে তারা কি করলো? সমকামীদেরকে মারা শুরু করলো। কয়েকজন সমকামীকেও মারলো। তারপরে তারা কি করলো? আহমদীদেরকে তো মারতেছি, অনেক বছর ধরেই মারতেছে। তারপরে তারা কি করলো? শিয়াদেরকে মারতেছে। তারপর এই কথাগুলো আমরা মানে অনেক বছর ধরে বলতেছি যে আদিবাসীদেরকে মারতেছে। তারা মাজার যারা করে, যারা লালন ফকির করে, যারা লালনের গান যারা গায়, একটার পর একটা তারা মারতেছে এবং জবাই করতেছে এবং অত্যাচার করতেছে। তাদেরকে বাধ্য করা হচ্ছে। একটা সময় যদি এরা কেউ না থাকে, তখন তারা কি করবে জানেন? তখন তারা করবে যে আমি আহলে হাদিস, অমুকে হানাফি, মার ওদেরকে, হ্যাঁ? আমি মানে ওরা আহলে কোরআন, ওরা আহলে হাদিস, ওরা সালাফি, ওরা ওয়াহাবি। এইগুলা নিয়ে তারা কয়েকদিন মারামারি কামড়াকামড়ি করবে। এরপরে যখন এই মারামারি কামড়াকামড়ি শেষ হবে, তখন তারা বলবে যে অমুকে বলছে মোহাম্মদ নূরের তৈরি, অমুকে বলছে মাটির তৈরি। এটা নিয়ে মারামারি কামড়াকামড়ি করবে। মার ওদেরকে, ওরা কাফের, হ্যাঁ? এই কয়েকদিন পরে বলবে মোহাম্মদের পেশাব পায়খানা পবিত্র, আরেক দল বলবে না পবিত্র না, এটা হচ্ছে মানুষের মতোই পেশাব পায়খানা। এটা নিয়ে দুই দল মারামারি করবে কয়েকদিন পরে। এরপরে কি হবে?
হচ্ছে গিয়ে এই রকমের ছোট, ছোট, ছোট আস্তে বলবো আমিন, আস্তে বলবো নাকি জোরে বলবো? এইটা নিয়ে পর্যন্ত মানুষ মাথা ফাটাফাটি করে। মানে কি পরিমাণ স্টুপিড হইলে একটা জনগোষ্ঠী কি পরিমাণ স্টুপিড আর কি রকমের অসভ্য বর্বর হইলে মানে আমিন জোরে বলবো না আস্তে বলবো এটা নিয়ে ২ দল ২ গ্রাম মারামারি করতেছে এবং মানুষকে মেরে ফেলতেছে। আপনারা কল্পনা করতে পারেন যে কি পরিমাণ স্টুপিড, কি পরিমাণ অশিক্ষিত বর্বর হইলে এবং এইটার দায় আমি কিন্তু সবসময় দেই এই যে শেখ হাসিনা যে এতগুলা মসজিদ করছে, এতগুলা মাদ্রাসা করছে, কওমি জননী হইছে তিনি। এইজন্য কিন্তু আমি অনেকদিন ধরেই কিন্তু এই জিনিসগুলো আমরা লেখালেখি করি যে শেখ হাসিনার এইটার একটা বড় দায় আছে। যে শেখ হাসিনা বাংলাদেশে যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদের একটা বিরাট কারখানা এখন রেখে গেছে। এখন এই ইউনূস সরকার এসছে, ইউনূস সরকার কতটুকু কি করতে পারবে আমি জানি না। কিন্তু আমি চাই যে ইউনূস সরকার যেন সেই পথে না হাঁটে। প্রত্যেকটা মানুষের যেন বাক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এটা যেন সাংবিধানিক আমাদের সংবিধানে যেটা আছে মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের সেলফ ডিগনিটি রক্ষা করা, প্রত্যেকটা মানুষের সম্মান, মর্যাদা, অধিকার এই জিনিসগুলা রক্ষা করা এগুলা কিন্তু এখন উপদেষ্টার দায়িত্ব। এখন আপনি মুসলমান হন নাকি আপনি হিন্দু হন, আপনি যখন এই যে মানে ধর্ম উপদেষ্টা যিনি আছেন এখন হেফাজতের তিনি কিন্তু বলতেছে এখন দেখেন কথা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাদের কথা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ভদ্রলোক যখন হেফাজতের নেতা ছিলেন তখন কিন্তু এই কথাগুলো কখনো বলেন নাই। এখন বলতেছে যে সে মুসলিমদের উপদেষ্টা, হিন্দুদের উপদেষ্টা, বৌদ্ধদের উপদেষ্টা। তিনি কিন্তু একই সাথে নাস্তিকদের উপদেষ্টা। এই কথাটা উনি যেদিন বলতে পারবেন মুখ দিয়ে, হ্যাঁ? যেদিন উনি মানে প্রকাশ্যে বলতে পারবেন, হ্যাঁ, বাংলাদেশে কিছু নাস্তিকও আছে, আমি নাস্তিকদের উপদেষ্টা। এই কথাটা যেদিন বলতে পারবে, আমি বুঝবো সেই দিন বাংলাদেশ একটা সভ্য রাষ্ট্র হওয়ার পথে এক পা দিয়েছে, হ্যাঁ? এই কথাটা আমি মনে করি না আমাদের যে ধর্ম উপদেষ্টা যিনি হেফাজতে ইসলামের উনি কখনো বলতে পারবে। কারণ উনি এই কথা বললে উনাকে উনার অন্য বন্ধু-বান্ধব, অন্য আলেমরা পিটায় মেরে ফেলবে। কারণ বাংলাদেশের এইটাই একটা অবস্থা এবং এই যে ধর্মগুলা, এই অন্ধবিশ্বাস এবং এই কুসংস্কার এগুলা মানুষকে এভাবেই অন্ধ করে, এভাবেই বর্বর অসভ্য করে তোলে। আ অনেক ধন্যবাদ আসিফ ভাই। আপনারা বলেন তারপর আমাকে জি। লাস্টে আবার ইয়া জি, দিবেন। আসিফ মহিউদ্দিন ভাই অনেকগুলো ভিডিও, অনেকগুলো তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি আমাদের বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে পরিচয় করে দিয়েছেন। আমি এখানে দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাই যে হ্যাঁ, আমরাই যে কথা বলি, সময় দিচ্ছি, আসিফ ভাই এত ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন, মুফতি মাসুদ ভাই সময় দিচ্ছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে পৌঁছানো এবং আমরা দেখছিলাম যে এখানে ৪-৫ হাজার মানুষ কন্টিনিউয়াসলি আমাদের দেখছেন, কমেন্ট করছেন অনেকেই। সবার কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি, এটা সম্ভব না, জানেন না, খুব দ্রুত কমেন্ট যায়। তবে কমেন্টগুলো পরে পড়বো এবং এখানে যারা অমুসলিম আছেন তাদের জন্য আসলে এই আলোচনাটা একটু কঠিন মনে হতে পারে, যেমনটা হিন্দু ধর্মাবলম্বীদের বা আসলে আমাদের এই কাছাকাছি ধর্ম যেগুলোর সাথে আসলে আমরা অতটা পরিচিত না, তাদের বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা হলে যেরকম বাংলাদেশের মুসলমানরা তারা আসলে খুব একটা বুঝে উঠতে পারেন না। আমরা চেষ্টা করেছি সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করার, যে আসলে ইসলামিক শাসন আসলে কি হবে, কতটা ভয়াবহ হবে এবং এই ডাক আমরা দেইনি, ইসলামপন্থীরাই দিয়েছে। ফলাফল কি হতে পারে, আরও ২ বছর পরে, ৩ বছর পরে, ৫ বছর পরে কী হতে পারে, সেই বিষয়গুলোই তুলে ধরা আমাদের উদ্দেশ্য ছিল। এখানে কোনো ধরনের আপনাদের প্রতি কারোর প্রতি বিদ্বেষ বা কারোর পক্ষপাতিত্ব আমাদের উদ্দেশ্য নয়। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনার কাছে যেতে চাই। মাসুদ ভাই, আসিফ মহিউদ্দিন ভাই বেশ কয়েকটা অধ্যায়ের সাথে আমাদের পরিচয় করে দিয়েছেন। এই মোল্লা মুন্সিদের আসলে অবস্থান, তারা কিভাবে কিভাবে চিন্তা করছে, মানে তারা বিভিন্নভাবে আমাদের সাথে কৌশল অবলম্বন করছে, তাকিয়াবাজি করছে, তারপরেও তাদের আসলে আন্তর্জাতিক মহলের এই ইসলাম প্রচারকদের সোজাসাপটা বক্তব্য কী, তারা কিভাবে মানে ইসলাম কিভাবে অমুসলিমদের দেখে, এবং সেই জিম্মি করা থেকে শুরু করে জিজিয়া কর নেওয়া এবং তাদের ঘৃণা করা, ইসলাম গ্রহণে বাধ্য করা, সব কিছুই আসিফ ভাই তুলে ধরেছেন, আপনি তুলে ধরেছেন। আপনার কাছে এখন যে প্রসঙ্গটা নিয়ে আমি শুরু করতে চাই, যে আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশে এই যে ইসলামপন্থীরা যে আশাটা করছে ইসলাম কায়েম করবে, তারা কতটা দূরে আছে, মানে কতদিনের মধ্যে তারা ইসলামপন্থীরা এই ক্ষমতায় আসতে পারে, এবং ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে আপনার কি মন্তব্য, আপনি কি এটা চান কি না যে তারা একটু ক্ষমতায় আসুক, আমরা বাংলাদেশে যারা কিউট মুসলমান যারা আছেন তারা একটু তাদের দেখুক, যে কথাগুলো আমরা বলে এসেছি বলে আমাদের নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী বলে তারা বিভিন্ন ট্যাগ দিচ্ছে, তারা নিজে হাতে কলমে দেখবে কিনা ইসলামিক শাসন আসলে? ধন্যবাদ আসিফ ভাই। আচ্ছা, শুরুতে আমি একটু কিছুক্ষণ আগে আসিফ ভাই যে ভিডিওটা দেখালেন, সেই ভিডিওতে আমরা দেখতে পেলাম একজন হুজুর, সে কি মানে ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরেছে, যে কিরকম হতে পারে ইসলাম, ওমর কিভাবে অমুসলিমদের সাথে ব্যবহার করতেন, তারপরে মুসলিমদের শাসনামলে অমুসলিমদের সাথে কিরকম আচরণ করা হতো সেটা আমরা দেখলাম। এবার
আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের যত মিষ্টি হুজুর হোক কিংবা যত ঝাল হুজুর হোক, মানে সেটা মাহমুদুল হাসান গনবির মতো ঝাল হুজুর হোক কিংবা আপনার এই যে উপদেষ্টা খালিদের মতো মিষ্টি হুজুর হোক, কিংবা আপনার আহমদুল্লাহ হুজুরের মতো ঝাল মিষ্টি মেশানো হুজুর হোক, কিংবা মামুনুলের মতো কখনো ঝাল কখনো মিষ্টি হুজুর, যেরকমই হোক, সমস্ত হুজুররা কিন্তু ওই এরকম, এটাই সত্য যে ওইরকম ইসলামের স্বপ্ন দেখে। সে মুখে স্বীকার করুক বা না করুক, যখন সে বলছে যে আমার হিন্দু ভাই, আহমদুল্লাহ হুজুর যখন বলছে আমার হিন্দু ভাই, তা হিন্দুদেরকে ভাই বলা জায়েজ নেই, এটা আহমদুল্লাহ হুজুর কি জানে না? আমি বলে দিলাম, আহমদুল্লাহ হুজুর যদি কোনো সময় আমার বক্তব্যটাকে চ্যালেঞ্জ করে যে আব্দুল্লাহ আল মাসুদ বলছে হিন্দুদেরকে ভাই বলা জায়েজ নেই, চ্যালেঞ্জ করতে পারে। যদি চ্যালেঞ্জ করে উনি প্রমাণ করতে পারে যে হিন্দুদেরকে বা মুসলিমদেরকে ভাই বলা জায়েজ আছে, তাহলে উনি যা বলবে আমি তাই শুনবো। কিন্তু এই টেকনিক গুলো করছে, এটা নিজেদের অস্তিত্বের জন্য নাকি স্বার্থের জন্য, মানে ইসলামের প্রশ্নেও আপোষ করছে, এটা কিন্তু জায়েজ নেই। এরপরে আবু বকর জাকারিয়া হুজুরকে তো আসিফ ভাই খুব ভালো মতোই ধুয়ে দিলেন। আপনি যদি একটু একটা স্ক্রিন শেয়ার দেন, আমি জি একটু দেখাই। আবু বকর জাকারিয়া হুজুর বলেছিলেন, আপনারা ভিডিওটা আবার আগে থেকে দেখবেন, ওই যে কোন তাফসিরের কিতাবে নাকি নেই এ কথা যে হাত্তা ইয়তুল জিজিয়া দাইয়াদিন, যে অমুসলিমরা তারা জিজিয়া দেবে নতজানু হয়ে বা করজোরে বা অপমানের সাথে, এটা নাকি তাফসিরের কিতাবে নেই, তিনি বলছেন। আমি এখন তাফসিরে ইবনে কাসির আরবিটা খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আছে ওয়াকাউলুহু হাত্তা ইয়তুল জিজিয়াতা, হ্যাঁ, কাফেররা জিজিয়া দেবে, কখন দেবে? ইনলাম ইউসলিমু, এই যে এই কথাটুকু, যদি তারা ইসলাম গ্রহণ না করে তবেই তারা জিজিয়া দেবে। তারপরে কি ওয়াহুম সাগিরুন আইয়াদিন আয়া আন কাহরিন লাহুম ওয়ালা গালাবাতিন, তাদের উপরে মুসলমানরা এক ধরনের পরাক্রম অর্জন করবে। এবং ওই কাফেররা হবে কি? কাফেররা হবে দালিলুন, এই যে দেখুন, দালিলুন হাকিরুন মুহানুন, মানে অপমানজনক তিনটা শব্দ। তারা একেবারে অপমানিত হয়ে, নিচু হয়ে এবং অপদস্থ হয়ে, তিনটা শব্দ ব্যবহার করেছে। এরকম অপমান, অপদস্থ, নিচু হয়ে তারপরে তারা সেটা আপনার তারা জিজিয়া করে দেবে। এরপরে বলছে ফালিহাদা, এটা কিন্তু তাফসির ইবনে কাসির, ফালিহাদা লা ইয়াজুজু ইজাজু আহলি যিম্মাতি ওয়ালা রাফউহুম আলাল মুসলিমিন বাল হুম আদিল্লাউ সাগরাতুন আশকিয়াউ। বলছে এই জন্যই আহলু জিম্মা যারা, মানে মুসলিমদের অধীনে বসবাস করা অমুসলিম যারা আছে, তাদেরকে কোন রকম সম্মান দেওয়া জায়েজ নেই। মুসলমানদের উপরে তাদেরকে উঁচুতে তোলা বা মুসলমানদের চেয়ে বেশি সম্মান দেওয়া তো জায়েজ নেই, বরং তারা হচ্ছে অসম্মানিত, নিচু এবং হতভাগা। শব্দটা দেখুন, আদিল্লাউ সগরাতুন আশকিয়া, অসম্মানিত মানে অপদস্থ, নিচু এবং হতভাগা। এবং এক্ষেত্রে তাফসির ইবনে কাসির সহিহ মুসলিমের হাদিস একটা তুলেছে, দেখাচ্ছে এখানে আবু হুরায়রা থেকে বর্ণিত যে মোহাম্মদ বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম দিও না, যদি তোমরা রাস্তায় তাদের সাথে রাস্তায় তোমাদের দেখা হয়, রুহু ইলা আদিয়াকিহি, তাহলে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে সরিয়ে দাও। এই কথাগুলো আসিফ ভাই দেখিয়েছেন অলরেডি, তাও আমি এই কথাগুলো দেখালাম সরাসরি তাফসিরে ইবনে কাসির দেখালাম, যে দেখেন তাফসিরের কিতাবে লেখা আছে। সুতরাং তাফসিরে ইবনে কাসিরকে মানে না আমাদের সেই আবু বকর জাকারিয়া হুজুর, এটা ভাবার কোনো কারণ নেই। তিনি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলেছেন, সময় মতো তিনি তার স্বরূপে আত্মপ্রকাশ করবেন। এরপরে আমি চলে যাই যে জিজি মানে ওয়াফা সুলতানের একটা বই আছে, এ গড হু হেটস। মাসুদ ভাই, একটা প্রশ্ন অনেকেই এটাকে এড়িয়ে যেতে পারেন যে আচ্ছা এটা জাকারিয়া সাহেবের ধূর্তামি, হ্যাঁ, এই যে তিনি ইসলামকে কিছু কিছু জায়গায় গোপন করলেন, হ্যাঁ, তার বিধানকে তিনি গোপন করলেন, এটা বৈধতাকে ইসলাম দেয় নাকি এটা জাকারিয়া সাহেব তাঁর এটা মন গড়া আচরণ? না, ইসলামও এটার বৈধতা দেয় না। সত্যি কথা হচ্ছে ইসলামেরও এই বৈধতা ইসলামেও নেই, যদিও কোন কোন স্কলার বৈধ বলেছেন, কিন্তু সত্যি কথা হচ্ছে ইসলামেও সেই কিন্তু বৈধতা নেই। তিনি যদি ইসলামের স্বার্থে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তিনি যদি এই কাজটা করেন, সেটার বৈধতা কি ইসলাম দেয়? না, ইসলামে সেটাও বৈধতা নেই। বৈধতা শুধুমাত্র এটুকু আছে, আপনি কোনো একজন নাস্তিককে বা কাফেরকে হত্যা করার জন্য আপনি চাইলে ইসলামের একটু বদনাম উপরে উপরে করতে পারেন বা মুহাম্মাদেরও বদনাম করতে পারেন, এবং সেটা আমাদের মরুর ডাকাত দস্যু মুহাম্মদও কিন্তু সেটা অনুমোদন দিয়েছেন, এবং কাব বিন আশরাফ, আবু রাফে, এদেরকে ধোঁকা দিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ ধরুন আমি এটুকু বলি,
কোনো মুসলমান যদি আমাকে কিংবা আসাদ নূরকে হত্যা করার জন্য এই বলে যে ইনবক্সে লেখে, মানে আধুনিক যুগের হিসাব দিচ্ছি, আধুনিক যুগ অনুযায়ী বলছি, ইনবক্সে লেখে, ভাই আমিও একসময় মুসলমান ছিলাম কিন্তু মোহাম্মদ যে এত খারাপ আগে জানতাম না, ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগলো, এরকম করে আমাদের সাথে বন্ধুত্ব করে। এরপরে একদিন দেখা করার জন্য বলে, ভাই আপনার সাথে একটু একদিন কফি খেতে চাই, আপনার কথা এত ভালো লাগে, এই বলে মনে করেন আমাদের সাথে দেখা করতে চাইলো। এরপরে হয়তো সাথে একটা ছুরি নিয়ে আসলো, দেখা মাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে শুরু করলো। এটা জায়েজ আছে কাফেরকে মারার জন্য, কিন্তু আবু বকর জাকারিয়া সহ অন্যান্য হুজুরা যেটা করছে এটা জায়েজ নাই। তারা হয়তো হয়তো তাদের ইসলামে বিশ্বাসী দুর্বল সেজন্য হতে পারে এরকম করছে। যাই হোক, এখন আমি চলে যাই আর একটা বিষয়। ওয়াফা সুলতানের একটা বই আছে, এ গড হু হেটস, সেটা সংশয়.com-এ আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পড়বেন। এই বইটাতে উনি দেখিয়েছেন যে ইসলামের ভিকটিম কিন্তু মুসলমানরাও। মুসলমান যখন আপনার আল্লাহু আকবার বলে তরবারি ওঠায়, তখন মুসলমান বোঝে না সে তাকে সে কাকে মেরে ফেলছে, সে তার নবীরই না মেরে ফেলে। কারণ দেখুন, ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই মুহাম্মদের মৃত্যুর পরে মুহাম্মদ যে তার সাহাবীদের হাতে তরবারি তুলে দিয়েছেন এবং বলেছিলেন যে আল জান্নাতু তাহতা তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে জান্নাত, এটা মুহাম্মদের কথা। তরবারির ছায়াতলে জান্নাত। এবার সেই যে জান্নাত পাওয়ার জন্য মুহাম্মদের সাহাবীরা তরবারি উঠিয়েছে, মুহাম্মদ তো তার সাহাবীর হাত থেকে কোন রকম বেঁচে গেছে, কিন্তু মুহাম্মদের নাতিপুতিদেরকে কি করেছে? মুসলমানরা করেছে না? কারবালার ময়দানে মুহাম্মদের বংশের অর্ধ শতাধিক মানুষকে যে হত্যা করলো, মুহাম্মদের সবচেয়ে প্রিয় নাতি হোসাইনকে গলা কাটার পরে সেই কর্তিত মাথা, মানে মাথা কাটার পরে সেই কর্তিত মাথা দিয়ে ফুটবল খেলেছে মুসলমানরা। ওসমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে মুসলমানরা, জবাই করে হত্যা করেছে মুহাম্মদের জামাই এবং ইসলামের তৃতীয় খলিফা। এভাবে আলীর সাথে মুয়াবিয়ার যুদ্ধ, মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ, প্রায় 70,000 মানুষ মারা গেল সিফিনের যুদ্ধে। আমি একটা জিনিস দেখেছি, এই যে জিজিয়ার যে ধারণা, বাংলাদেশের মুসলমানরা কিভাবে ভিকটিম হচ্ছে আজকের যুগে। আমি 2005 সালে দেখেছিলাম একজন আওয়ামী লীগের কর্মী, মানে জুনিয়র পর্যায়ের নেতা, সিনিয়র নেতা না, থানা পর্যায়ের নেতা, সেই বেটা ব্যবসা করে। সে তখন দুঃখ করে বলছিল যে হুজুর, হ্যাঁ, বিএনপির লোকেরা আমার কাছ থেকে চাঁদা, মাসে মাসে নিরাপত্তা পাবো, তারা বলে তুই তো আওয়ামী লীগ করিস, সুতরাং তোর কাছ থেকে আমরা চাঁদা নেবো, এটাই তোর নিরাপত্তা, নয়তো তোকে কি কোন সময় কোন বিএনপির লোক মেরে ফেলে, পুলিশ তোকে ধরতে পারে। তার মানে আমি তখন হিসাব করলাম, এটা তো হলো জিজিয়া দিচ্ছে, মানে অমুসলিমরা যেরকম নিজেদের প্রাণের বিনিময়ে জিজিয়া দেয়, সেই আওয়ামী লীগের লোকটা সেরকম জিজিয়া দিচ্ছিল। একইভাবে আমি যে এলাকায় ইমাম ছিলাম সেখানে একজন ব্যক্তি ছিলেন, একজন মাওলানা সাহেব ছিলেন, তিনি জামাত করতেন। তো সেই ভদ্রলোক একদিন আমার কাছে দুঃখ করে বলছে যে হুজুর, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, যে আওয়ামী লীগের লোকেরা প্রতি মাসে মাসে আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা নেয়, সেজন্য আমি হাউজিং ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছি। সে মাওলানা অবশ্য আলিয়ার মাওলানা, কওমির না। তো হাউজিং ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছি। আমি আরো কয়েকজন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের লোকদের কথা জানি, যাদের কাছ থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের নিরাপত্তা বাবদ টাকা নিত, যে দেখো তুমি তো বিএনপি করো বা তুমি তো জামাত করো, তো তোমাকে তো যে কোনো সময় পুলিশ ধরতে পারে, কিংবা বিএনপি বা ছাত্রলীগ বা বিএনপি না, ছাত্রলীগ বা যুবলীগ, তারা তোমাকে যে কোনো সময় মেরেও ফেলতে পারে, সুতরাং তোমার তো একটা নিরাপত্তা দরকার, তা আমারে মাসে মাসে চাঁদা দাও। এরকম করে সারা বাংলাদেশেই বিএনপির সময় এরকম মানে চাঁদাবাজ তৈরি হয় এবং আওয়ামী লীগের সময় চাঁদাবাজ তৈরি হয়। এবং খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় আসে, যে রাজনৈতিক দল ক্ষমতায় যায়, অপোজিট যে দল আছে সেই দলের যারা নেতা কর্মী, তারা সবাই কিন্তু জিজিয়া দেয়। তারা যে নিরাপত্তার জন্য টাকাটা দিচ্ছে, ওটা তো জিজিয়া, কাইন্ড অফ জিজিয়া। তার মানে যে জিজিয়া, যে বাংলাদেশের মুসলমানেরা তাদের হুজুরদের কথা মতো অমুসলিমদের উপরে জিজিয়া ধার্য করার চিন্তা করে, আলটিমেটলি দেখা যায় যে সেই মুসলমানরা মুসলমানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করে এবং মুসলমানকে জিজিয়া দেয়। তার মানে ইসলামের ভিকটিম, আমি কেন বলি যে মুসলমানদের ইসলাম ত্যাগ করা দরকার, মুসলমানদের ইসলাম ত্যাগ করা দরকার মুসলমানদের নিজেদের বাঁচার জন্য। মুসলমানদের হাত থেকে অমুসলিমরা যেমন বাঁচতে পারবে, মুসলমানরাও ইসলামের হাত থেকে বাঁচতে পারবে। আমি কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম, ইমতিয়াজ মাহমুদ নামে একজন কবি আছেন বাংলাদেশে, উনি লিখেছেন যে হে আল্লাহ, হে মাবুদ, তুমি বাংলাদেশের মুসলমানদের হাত থেকে ইসলামকে রক্ষা করো, দুঃখ করে লিখেছেন। আসলে আমি একটা পোস্ট করেছি, আমি বললাম যে না, এটা উল্টা হবে, যে হে প্রকৃতি বা হে শুভ বুদ্ধি, তুমি ইসলামের হাত থেকে মুসলমানদের রক্ষা করো।
মুসলমানদের হাত থেকে ইসলামকে না, বরং ইসলামের হাত থেকে মুসলমানদের রক্ষা করো, কারণ ইসলামটা সমস্যা, মুসলমান সমস্যা না। মুসলমান মানে আমি বলছি যে বিশ্বাসী মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম যে জানে বোঝে সে অবশ্যই সমস্যা, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে মুসলমানের কাছ থেকে আপনি ইসলামকে বিদায় করে দেন না। এরপর দেখেন যে সে কি পরিমাণ ভালো মানুষ হয়, সে তার কাছে সবাই তখন মানুষ। যেমন আমি জানি আসাদ নূর বা আসিফ ভাই তাদের, বা আরো অনেক মানুষ জানি, অনেক নাস্তিক ব্যক্তিবর্গ আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। সে আস্তিক নাকি নাস্তিক, মুসলমান নাকি হিন্দু না খ্রিস্টান সেটা দেখেননি। সেক্ষেত্রে এমনকি আমরা যারা নাস্তিক, আমরা যখন কারো কোনো পাশে দাঁড়াই, সাহায্য করি, আমরা তাদেরকে নাস্তিকতার বইও দেই না, বলিও না যে ভাই আপনি কিন্তু নাস্তিক হলে ভালো হয়, বা নাস্তিকতার অমুক কালেমা আছে, নাস্তিকতার অমুক দোয়া আছে, আপনি দোয়াটা এবং কালেমাটা পড়েন না। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যটা জানিয়ে দেয়া। আর বাংলাদেশে ইসলাম কায়েম হবে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে না, মানে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ভাই আমার কিন্তু একটু আমি একটু কি বলে, আমি যদি মোল্লা হইতাম তাহলে মুসলমানদেরকে নিয়ে আমি হতাশ থাকতাম। কারণ আমি হুজুর থাকা অবস্থায় দেখেছি এই মুসলমানদের ইমান ভাই খুবই খুবই খারাপ। এই মুসলমানরা আশিক বানায় আছে, আশিক বানায় একটা গান আছে, সেটা সেই যুগে খুব সুপার হিট ছিল ইউটিউবে প্রথম দিকে। আশিক গান, হ্যাঁ, আশিক বানায় গানের নিচে কমেন্ট করেছে, কে কে আল্লাহর রাসূলকে ভালোবাসেন হাত তোলেন। এরকম ভাবে আপনার আরো বিভিন্ন এই টাইপের, মানে আশিক বানায়া টাইপের যে গানগুলো, যেখানে শরীরের অনেক ভাঁজটা যেটা ওটা দেখা যায়, সেখানে না তারা মাসুদ ভাই আরেকটা আধুনিক হয়েছে। আমি বছর 6 মাস আগে একটা স্ক্রিনশট দেখেছিলাম যে একটা পর্ন সাইটে গিয়ে নিজে ওখানে নিচে ভিডিওর নিচে কমেন্ট করছে নামাজ কায়েম করার ক্ষেত্রে দাওয়াত দিচ্ছে। এই মুসলমানদেরকে নিয়ে আমি সত্যি আশাবাদী না, এই মুসলমানদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে না। বহু বছর আগে আমি একটা কলাম পড়েছিলাম বদরুদ্দিন ওমরের, তিনি লিখেছিলেন যে ইরানে যেরকম এই যে খোমেনি বিপ্লব করে ফেললো, কারণ কি সেখানে জানবাজ মুজাহিদ ছিল। আফগানিস্তানে তালেবান বিপ্লব করেছে কারণ সেখানে জানবাজ মুজাহিদ, মানে জান দিয়ে দেবো, ইসলাম কায়েম করব। বাংলাদেশের মুসলমানদের অবস্থা হচ্ছে এরকম যে ওই কলিকাতা হারবাল খেলে যেরকম কারো একটু কিছু হয় তারপরে শেষ, বাংলাদেশের মুসলমানদের অবস্থা ইসলামিক হারবাল খেলে, মানে কোরআনের হারবাল বা কারো উত্তেজনা শুনলেই একটু খাড়ায়, এরপরে গিয়ে আবার শেষ। এই জন্য বাংলাদেশের মুসলমানদের আপনি দেখেন কয়জন নামাজের দোয়া জানে, কয়জন সূরা পড়ে, কয়জন মুসলমান দৈনিক কোরআন পড়ে। দেখবেন মুসলমানরা গান, বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে প্রিয় সাইট হচ্ছে ওই যে ওই সমস্ত দুষ্টু ভিডিও, আমি ওটাকে দুষ্টু ভিডিও সবচেয়ে বেশি দেখে। এরপরে হাফ দুষ্টু ভিডিও আরেকটু দেখবেন যে তারা ওই শাকিব খানের কয়টা বউ এবং কোন বউয়ের সাথে কি গন্ডগোল, দুনিয়ার সমস্ত, মানে কার কয়টা বউ, কার কয়টা বিয়া, কে কার সাথে শুইল, এই সমস্ত বিষয় তাদের কনসার্ন। এবং তারা সারাক্ষণ ওই ইউটিউবে গিয়ে রিলস দেখে, যে রিলসে কখনো কখনো মানে হুজুরদের ভিডিও দেখবেন, হুজুরদের ভিডিও যে বাংলাদেশের মুসলমানরা দেখে ওটা কিন্তু ইসলাম প্রেমের কারণে দেখে না, দেখে হচ্ছে বিনোদনের জন্য। যে কারণে ওই যে একজন বলে না মুরব্বি ওইটা ওদের কাছে পছন্দ, কারণ ওটা ওরা দেখে হুজুরের বক্তব্যের জন্য না, বিনোদনের জন্য। হ্যাঁ, তাছাড়া তাহেরি সহ আরো অন্যান্য যারাই ইসলাম প্রচারকদের মধ্যে বেশিরভাগ এই ধরনের উদ্ভট কথাবার্তা বলতে দেখা যায়। এবং আমরা যদি আরেকটু মনে করি, দেলোয়ার হোসেন সাঈদী যার বক্তব্য ছিল মানে মিথ্যার উপর দাঁড়িয়ে, সে হয়তো আমেরিকার কোথাও ঘুরতে গেছে, সেটা নিয়ে সে একটা চাপা মারলো, যে চাপাগুলো কিন্তু তারেক মনোয়ার মারতে গিয়ে ধরা খেয়েছে। তারেক মনোয়ার কিন্তু সাঈদীর ছাত্র, তো জানতো তার উস্তাদ কিভাবে মিথ্যা বলে। সাঈদীর সময় ক্যাসেটের যুগ, আমি ছোটবেলায় ক্যাসেটে শুনেছি সাঈদীর ওয়াজ। তারপরে তো এইগুলো তো ক্রস চেক করা যেত না, এখন যেহেতু ইন্টারনেটের কারণে আমরা জানি কোন বিষয় কি বলছে। তারেক মনোয়ার যে কারণে ক্ষমা চেয়েছিল তার মিথ্যাচারের জন্য, রকেটে চড়ে, এই ধরনের কথাবার্তা, এবং এই একই কাজ আমরা আজহারকে করতে দেখেছি। তো তারা এই মিথ্যাচারগুলো এবং বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন গল্পগুজব বানায়, কারণ ইসলামের মধ্যে আসলে মানুষের বিনোদন তো মানুষের খাবার খোরাক, এটা তো অপরাধ না। তো ইসলামের মধ্যে সেই বিনোদনটুকু দেওয়ার মতো ইয়ে নাই। আমরা আমাদের এই ভারতবর্ষে এক্সিস্টিং অন্যান্য ধর্মের মধ্যে দেখি যে বিভিন্ন কালচারাল বিষয়গুলো আছে। হিন্দুদের পূজা পার্বণে আপনি নাচতে পারবেন, সেখানে অনেক ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। খ্রিস্টানদেরও বেশ সুন্দরভাবে, তাদের চার্চে আমি একবার গেছিলাম, জুতো নিয়ে ঢোকা যায়, কি আরাম, সুন্দর করে বসে, মানে ভালো লাগে। কিন্তু ইসলামের মধ্যে তো আসলে বাস্তবসম্মত কোনো কিছুই নাই, তিক্ত অভিজ্ঞতা। এবং এখানে বিষ বাষ্প ছাড়া একটা বিশাল একটা বিষ বৃক্ষ দেখি, যার নিচে দাঁড়ালে টক্সিক হইতে হবে আপনাকে, পাওয়ার মতো কিছু নাই। ফলে মোল্লা মুর্শিদের বোধহয় এরকম হাসি ঠাট্টা মিথ্যাচার এগুলোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, এটা ঠিক। এবং দেখেন আমি একটা জিনিস বলি, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এত খারাপ, কিন্তু আজকে যদি বাংলাদেশ সরকার আইন করে
যে চিকিৎসা ব্যবস্থা, যে যত অসুস্থই হও বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য তোমরা যেতে পারবে না। এবং কালিজিরা এবং খেজুর এগুলো ছাড়া এর বাইরে কোনো চিকিৎসা হবে না। না, সেটাও বলছি না, আমি বলছি যে ধরুন একটা আইন করলো যে বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য কেউ যেতে পারবে না, এরকম আইন যদি করে তাহলে আমার ধারণা 6 মাসের মধ্যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাই ভালো হয়ে যাবে। কারণ তখন বাংলাদেশের শিল্পপতিরা, ধনীরা, পয়সাওয়ালারা চিকিৎসার পিছনে ব্যাপক ইনভেস্ট করবে নিজেদের বাঁচার জন্য। ঠিক একইভাবে আমি মনে করি যদি বাংলাদেশে মোল্লাদের হাতে ক্ষমতা দেওয়া হয়, মানে জামাত হেফাজতের হাতে ক্ষমতা দেওয়া হয়, এবং একই সাথে বিশ্বের উন্নত দেশগুলো আইন করে যে বাংলাদেশ থেকে কোনো মডারেট মুসলিমদেরকে আমরা ঢুকতে দেব না। ধরেন যে আজকে বাংলাদেশে যদি মোল্লারা ক্ষমতায় নেয়, পরের দিনই হয়তো আমেরিকান দূতাবাসে গিয়ে আসিফ নজরুল দাঁড়িয়ে থাকবে যে স্যার একটা ভিসা দেন, বা অন্য ফরহাদ মজারও হয়তো দেখা যাবে আপনার এই ব্রিটিশ দূতাবাসের সামনে গিয়ে দাঁড়াবে যে আমাকে একটা ভিসা দেন, আমি বিপদে আছি। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে উন্নত দেশগুলো একটা আইন করে দেবে, বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলেই মডারেট মুসলিম কাউকে জায়গা দেবো না। তাহলে এই মডারেট মুসলিমরাই বাংলাদেশটাকে ঠিক করবে। আর নয় মডারেট মুসলিমরা শুধু উস্কানি দিতেই থাকবে, উস্কানি দিতেই থাকবে, দিতে দিতে হুজুররা হচ্ছে এমন জিনিস, হুজুররা হচ্ছে ইয়ের মতো, মানে উস্কানি দেবেন তো সে লাফাবে, তাকে আপনি যত খোঁচা দেবেন সে মানে ওই ইয়ের মতো। আমরা ছোটবেলায় দেখতাম বিলার চিমটি নামে একটা জিনিস ছিল, জিনিসটা কি আমি আজও জানি না, বিলার চিমটি বলতাম। ওটা যদি কারো শরীরের মধ্যে একটু দেয়া হয় তাহলে নাকি সে সারাক্ষণ চুলকাইতে থাকে, চুলকানি বাড়তেই থাকে, চুলকানি আর কমে না। আমার মনে হয় যে মাদ্রাসার হুজুররা হচ্ছে ওইরকম মানে ব্যক্তি, আর ওই মডারেট মুসলিমরা হচ্ছে বিলার চিমটি খালি হুজুরদের গায়ে ছিটিয়ে দেয়, দিলেই হুজুররা শুধু লাফায় এবং চিৎকার করে। সেটাই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের এখানে একজন মোমেন বান্দা, তিনি জবাই করার অধিকার চেয়েছেন, 3 জনকে তিনি জবাই করতে চান। এখন আমাদের 3 জনকে তো তাহলে একত্রিত হয়ে সেই ভাইটিকে ডাকতে হবে। নিশ্চয়ই আপনার এই ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে আমরা বিবেচনা করব। আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে যেতে চাই। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনি যদি কনক্লুশনে মানে এই বিষয়টা, আজকে আমাদের যে বিষয়টা ছিল যে ইসলাম কায়েম হলে বাংলাদেশে বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে দেশের অবস্থা কী হতে পারে, সেই বিষয়ে আপনি অসংখ্য তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। ধর্মান্ধ মুসলমানরা বা জিহাদি মুসলমানরা যে চিন্তাটা করছে তাতে কিভাবে, মাসুদ ভাই একটু আগে বলছিলেন যে মুসলমানরা ইসলাম দ্বারা ভিকটিম, তো সেই ভিকটিম না হওয়ার ক্ষেত্রে আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু আপনার রাখেন, যে নির্দেশনা বা আপনি পরামর্শ দিতে পারেন যে আসলে ধর্ম পালন এবং এই যে ধর্মীয় প্রচারকরা তাদের যে উন্মাদনা এবং তাদের সহি ইসলাম প্রচারের যে প্রবণতা, তাতে আমাদের কি ক্ষতি হতে পারে বা কোন কোন বিষয়ে সাবধান আমরা থাকতে পারি, আসিফ ভাই? এই বিষয়ে যে জিনিসটা বলতে চাই যে এখনকার যে ইয়াং জেনারেশন যারা মনে করেন কিছুদিন আগে যে আন্দোলনটা তারা করলো, অনেক চমৎকার আন্দোলন, বিরাট আন্দোলন তারা করেছে। একটা শেখ হাসিনার মতো একটা ডিকটেটরকে সরানো, এটা তো আসলে মুখের কথা না, এটা তো তারা দুর্দান্ত একটা কাজ করেছে। এবং কিন্তু বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের যে মানুষের চরিত্র যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আসলে শাসকরা হচ্ছে মানুষের চরিত্রেরই একটা প্রতিবিম্ব। আপনি কখনো এমন শাসক কখনো পাবেন না যে যারা হচ্ছে গিয়ে জনগণের থেকে আলাদা। বাংলাদেশের যে কোনো শাসককে যদি আপনি এনে দেন, আপনি যদি ইউরোপ থেকে একজন শাসককে নিয়ে এসে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেন, আপনি দেখবেন যে 6 মাসের ভিতরে সেই ব্যক্তি বাংলাদেশের অন্য শাসকদের মতো হয়ে গেছে। এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেন আর মানে যাকেই দেন না কেন, ঘুরায় ফিরে কয়েকদিন পরে আপনি দেখবেন যে আরেকটা ডিক্টেটর আপনি দেখতে পাবেন। এবং শেখ হাসিনার যে ডিক্টেটরশিপ আমরা দেখেছি, এবং সেখানে কোনো মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, মানুষের কোনো ভোটের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, কিছুই ছিল না, এবং মানে সমস্ত সেক্টর সে ধ্বংস করে গেছে। এখন ইউনূস সাহেব এসে আমি ভেবেছিলাম আসলে যে হয়তো তারা একটা নতুন কিছু করার চেষ্টা করবে, কিন্তু এখন 1 মাস হয়ে গেল কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন দেখি নেই, বরঞ্চ আগের থেকে খারাপ হয়েছে। আপনি যদি দেখেন যে কয়েকদিন আগে এই যে আপনি যে ভিডিওটা দেখালেন, উৎসব ছেলেটাকে পিটিয়ে কি অবস্থা করলো, একটা ছাত্রলীগের একটা ছেলে, রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে, যাকে 2014 সালে রক কেটে দেওয়া হয়েছিল, তাকে পিটায় মেরে ফেলছে। 3 দিন আগে তার একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে যার যেমন খুশি, এই যে একটা মানে মব জাস্টিস শুরু হয়ে গেছে। মানুষ হচ্ছে গিয়ে দলবল পাকায় এখন বিভিন্ন জায়গায় গিয়ে বিচার করতেছে। আমি দেখলাম একটা সিলেটে একটা সেক্স ওয়ার্কার যারা আছেন
তাদের একটা হোটেলে গিয়ে তাদেরকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এই যে একটার পর একটা আমি দেখছি, ফেসবুকে দেখছি, নিউজ মিডিয়াতে দেখছি যে আ মানুষজনের ভেতরে এই জিনিসটা চলে আসছে যে এখন আর মানে কাজ করার দরকার নেই। এখন আর পড়ালেখা করার দরকার নেই। আমি এখন আন্দোলন করব। আন্দোলন করলে খুব সহজে মানে হিট হওয়া যাচ্ছে। এই যে ইয়াং জেনারেশনের ভিতরে এই হিট হওয়ার যে প্রবণতাটা আছে, এই মানে শর্ট এখন মানে যুগটাই হচ্ছে এরকম যে কত দ্রুত আপনি হিট হবেন, কত ছোট জিনিস দিয়ে আপনি হিট হবেন। এই যে রিলস এবং যে মানে শর্টস, YouTube এ যে শর্টস, এই ছোট মানে ৩০ সেকেন্ড ৪০ সেকেন্ডের একটা ডায়ালগ আপনি দেবেন, একটা অঙ্গভঙ্গি আপনি করবেন এবং আপনার ভিডিওটা মিলিয়ন, মিলিয়ন মানুষ দেখবে। এটা যদি আপনি একবার করতে পারেন তাহলে আপনি সবার কাছে পৌঁছে যাবেন এবং এই টেনডেন্সি একটা মারাত্মক টেনডেন্সি। এটা কিন্তু খুবই ভয়ংকর যে এখনকার যে ইয়াং ছেলেপেলে তারা মনে করতেছে যে আমি আ একটা বিষয়ের উপরে ১০ বছর পড়ালেখা করব। ১০ বছর পড়ালেখা করে আমার একটা আইডিয়া হবে এই বিষয়টা সম্পর্কে। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো। এইটার দরকার কি? আমি একটা রিল বানাই তার থেকে ৬০ সেকেন্ডের একটা রিল। সেটার ভিতরে আমি এমন একটা ভান করব যে আমি ১০ বছর সবকিছু পড়ে ফেলছি, সবকিছু জেনে ফেলছি। এই ভান করা, এই যে মানে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখন মানুষের ভিতরে মারাত্মক, বাংলাদেশের মানুষের ভিতরে মারাত্মক। যে জিনিসটা জানে না, যে জিনিসটা বোঝে না সেটা নিয়ে পণ্ডিতি করা শুরু করে। তখন হচ্ছে গিয়ে এবং এইটা বাংলাদেশের মানুষের চরিত্র যে বাংলাদেশের মানুষ আসলে বেসিক্যালি আপনি যদি আ একদম ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন মানুষের ভেতরে দুর্নীতি প্রবণতা একদম মানুষের ভেতরে রন্ধ্রে, রন্ধ্রে আছে। এটা আপনি বের করতে হলে এই জিনিস থেকে উচ্চাইতে হলে এবং এই দুর্নীতি যত বাড়বে, মানুষের ভেতরে যত আ ধরেন একটা মেয়ে রাস্তায় যাচ্ছে, মেয়েটাকে তারা হ্যারাস করবে, নানা ধরনের মন্তব্য ছুড়ে দিবে। এই জিনিসগুলো যত বাড়বে এইটার সাথে না সবসময় আপনি দেখবেন যে উত্তরোত্তর ধর্ম অ পালনের প্রবণতাটাও বাড়তে থাকে এবং দেখানো যে আমি খুবই ধার্মিক, আমি সাদা পাঞ্জাবি পায়জামা পরি। এই জিনিসটা একটা আরেকটাকে আসলে পুষ্টি দেয়। পুষ্টি দিয়ে একটা আরেকটাকে বাড়ায়, হ্যাঁ? দুর্নীতি, তারপরে হচ্ছে ধর্ষণ, নারী নির্যাতন, এই সমস্ত সাম্প্রদায়িকতা, এই যে সমস্ত জিনিস আসলে আমি আরো বেশি ধার্মিক, আরো বেশি ভালো মানুষ এই জিনিসটা দেখানোর একটা প্রবণতা তৈরি করে। এবং আপনি যত দেখবেন দাড়ি টুপি, যত দেখবেন বোরখা হিজাব, তত আপনি বুঝতে পারবেন যে এই দেশের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। কারণ মানুষের ভেতরে দেখানোর, মানুষকে এই জিনিসটা বোঝানোর, অন্যকে বোঝানোর যে প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে। আপনি যদি আমরা কিন্তু নাস্তিক যারা, আমি কিন্তু মনে করি যে একজন মানুষের যদি একজন মানুষের যদি নাস্তিক হওয়ার অধিকার থাকে, একজন মানুষ ইসলামও অ্যাকসেপ্ট করতে পারে। সে ইসলামও যদি চায়, যদি অন্যের রাইট ভায়োলেট না করে সে যদি ইসলাম পালন করতে চায়, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু কেউ যদি ইসলাম ধর্ম মানে পালন করুক বা হিন্দু ধর্ম পালন, যে যেইটা বিশ্বাস করুক তাতে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের এই অধিকারটাও থাকতে হবে যে আমরা সেই জিনিসটাকে ক্রিটিসাইজ করব। ইউরোপে যেই বিপ্লবগুলা হয়েছে, ইউরোপে যে যতগুলা বিপ্লব আপনি মানে মনে করবেন, সবগুলা বিপ্লবের মূলে কিন্তু ছিল যে সমাজের যে প্রচলিত প্রথা বা সমাজের যে প্রচলিত ধর্ম, সমাজের যে প্রচলিত প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলাকে কটাক্ষ করে, নিন্দা করে, সমালোচনা করে যখন মানুষ লেখালেখি, কথা বলার প্রেরণাটা পেয়েছে তখন কিন্তু সমাজের এই বৈপ্লবিক পরিবর্তনটা হয়েছে। কিন্তু এই যে জেন জি প্রজন্ম যেই বিপ্লবটা করার চেষ্টা করছে, এটা আমি দেখছি যে আ ৬০ সেকেন্ডের রিলস ভিডিওর মতো একটা বিপ্লব। যে আমি দেখাবো আমি খুব মানে মানুষের মধ্যে জনপ্রিয় হব। এই আকাঙ্খাটা এদের ভেতরে প্রবল। এই কারণে আমি মনে করি যে তারা তো কোনো বিপ্লব কি করেছে আমি আসলে এখন খুবই মর্মাহত তাদের মানে কাজকর্ম দেখে। এখন আমি দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যা ছিল, এখনো পুরনো বোতলে মানে নতুন বোতলে পুরনো মদটাই তারা এখন আবার দিচ্ছে। আ একদম মানে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও কোনো আইনের শাসন নাই। এই যে ইউনূস সরকার যে আসলো, তাহলে এই ইউনূস সরকারকে আমরা আনলাম কেন? আমিও তো সমর্থন দিয়েছিলাম। আমারও তো হয়তো আমি সেরকম কেউ না। আমি হয়তো সামান্য একটা লেখালেখি করতে পারি। হয়তো আমার সেরকম কোনো লাইকও নাই বা কয়জন মানুষই বা শুনবে। কিন্তু আমি তো একটা কিছু লিখেছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কিছু যদি আমি লিখে থাকি, তাহলে আমারও তো একটা পা মানে পার্ট আছে এই সরকারের কাছে। আমি এই পার্টের দাবিতে আমি যে জিনিসটা বলতে চাই যে, এই ইউনূস সরকারের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে, বাংলাদেশের মানুষ যেন মন খুলে কথা বলতে পারে। এই রকমের কোনো ভয় ভীতি যেন আর তাদের না থাকে।
যে আমি এই কথাটা বললে আমাকে এই মানে ইয়াটা দিতে হবে। এখন কিন্তু বিভিন্ন পত্র-পত্রিকাতে সংবাদ ছাপানোতেও তারা নানা ধরনের সেন্সরশিপ আরোপ করছে। হিন্দু সম্প্রদায়ের উপর যদি আক্রমণ হয় তাহলে কিন্তু সংবাদপত্রগুলা সেই সংবাদগুলা ছাপাচ্ছে না। অনেক সাংবাদিকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। তারা বলছে যে এক ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো ছাপানো যাবে, এই বিষয়গুলো ছাপানো যাবে না। সরাসরি কিছু বলা হচ্ছে না, কিন্তু একই সিস্টেম কিন্তু আওয়ামী লীগের সময় ছিল করেছিলেন। যে সংবাদপত্র মিডিয়াগুলাকে ফোন করে বলে দেওয়া হইতো যে এই নিউজটা ছাপানো হবে, এই নিউজটা ছাপানো যাবে না। এই যে উৎসব নামের ছেলেটাকে পিটানো হইলো, মারা হইলো, এটা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে সেইভাবে মানে ফলো করা হয় নাই। হুম। আপনি দেখেন এর জীবনের মূল্য তো একই। এই যে আবু সাঈদের যে মৃত্যু, অবশ্যই আবু সাঈদের মৃত্যু দুঃখজনক। সে শিবির হলেও দুঃখজনক, সে আওয়ামী লীগ হলেও দুঃখজনক। একই সাথে সত্য এটা যে সে যদি নাস্তিক হতো তাহলেও তো সেটা দুঃখজনকই হতো। সে যদি ধর্মের সমালোচনাকারী হতো তাহলে তো সেটা দুঃখজনকই হতো। একজন মানুষের কথা বলার কারণে তো আপনি তাকে পেটাতে পারেন না। আপনি কথার জবাব দিতে হবে কথা দিয়ে, যুক্তির জবাব দিতে হবে যুক্তি দিয়ে, তথ্যের জবাব দিতে হবে তথ্য দিয়ে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা তাকে পিটায়া একদম প্রায় মর্মর অবস্থা করে ফেললেন। এরকমের জিনিস পাকিস্তানে আমরা দেখেছি। পাকিস্তানে আপনি যদি দেখেন যে এই যে মব জাস্টিস, যে জিনিসটা হয়, মব প্রায় সময় লিঞ্চিং হয়। যেটা হয়, যে মানুষকে পিটায় মেরে ফেলে। তো এই জিনিসগুলো এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। বাংলাদেশে অনেক আগে থেকেই দেখা যাচ্ছে। কিন্তু আমরা আসলে এই জিনিসটা আমরা চাইনি। আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ এখন গেছে। এখন হয়তো একটা নতুন সরকার এসে আমাদের একটা অন্ততপক্ষে ফেসবুকে লেখার মতো বাকস্বাধীনতা থাকবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফেসবুকেও একটা কিছু লিখলে ২ পক্ষ থেকে, একটা হচ্ছে আগের যে আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ, সেটা তো আছেই। সেটার তো ঘোরাফেরা এখনো আছে। সেটার ঘোরাফেরা কমে নাই। আরেকটা পক্ষ এখন যুক্ত হয়েছে যে এই যে জামাত এবং শিবির এবং এই যে নতুন যে জেনজি প্রজন্ম, তারাও এসে গালিগালাজ করতেছে। ২ পক্ষ একত্রিত হয়ে এখন আমাদের কণ্ঠরোধ করতেছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে যদি তারা হাতের সামনে পায়, তাহলে ২ পক্ষই তো আমাদেরকে আসলে ছিঁড়ে-বিড়ে মেরে ফেলবে, তাই না? এটা আমরা জানি। আমরা কারো কাছ থেকে এমন কিছু চাচ্ছি না যে আমাদেরকে বাংলাদেশে নিয়ে যেতে হবে বা বাংলাদেশে নিয়ে আমাদেরকে করতে হবে, তা না। কিন্তু এই জিনিসগুলা সংবিধানে যে জিনিসগুলো অন্তত আছে, আপনারা সেই জিনিসগুলা সমাজে এপ্লাই করেন। আপনারা তো এতদিন দেখেছেন যে বাক স্বাধীনতা যদি হরণ হয়, তাহলে এই যে শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বললে ১৪ বছরের জেল হবে, এটাও তো বাক স্বাধীনতা হরণ ছিল। শেখ হাসিনার বিরুদ্ধেও কিছু বললে তাকে তুলে নিয়ে যাওয়া হইতো, গুম করে ফেলা হইতো। এগুলো তো বাক স্বাধীনতার হরণ ছিল। বাক স্বাধীনতা যে কেন দরকার, এই জিনিসটা তো এখন অন্তত আপনারা বোঝার চেষ্টা করেন যে বাক স্বাধীনতা আমাদের দরকার। এবং একই সাথে বাকস্বাধীনতা তো এটাও যে আমি যদি মুহাম্মদের সমালোচনা করতে চাই, আমি যদি ইসলামী শরীয়তের সমালোচনা করতে চাই, আমি যদি আল্লাহর সমালোচনা করতে চাই, আমি যদি কোরআন হাদিসের সমালোচনা করতে চাই, এইটার অধিকারও আমার থাকতে হবে। এটাই তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি হওয়া উচিত, সংবিধান হওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আসাদ। আমি অনেকক্ষণ কথা বললাম। আ আপ আ আপ আমরা নিশ্চয়ই আশা করব যে আমাদের যারা বন্ধু আছে, যারা হচ্ছে শ্রোতা আছে এবং যারা এই যে জেনজি প্রজন্ম, নতুন প্রজন্ম যারা, তারা অন্তত এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবে। আমাদের দরজা কিন্তু সবসময় খোলা কথা বলার জন্য, আলোচনা করার জন্য। আপনারা যদি আমাদের সাথে আলোচনা করতে চান, যেকোনো সময় আমাদের সাথে এসে কথা বলতে পারেন, সরাসরি কথা বলতে পারেন, যে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমরা কিন্তু দরজা খুলে রেখেছি। তো আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আ সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। আপনি খুব অল্প সময় চমৎকারভাবে আপনি বেশ কয়েকটি অধ্যায়ের আবারও আমাদের পরিচয় করে দিলেন এবং আমি একটু বলতে চাই গত জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে আপনার যে বক্তব্যগুলো ছিল সেগুলো খণ্ডিত আকারে ইউটিউবে আপলোড করা হয়েছে। আমি ওই সময় ব্যস্ত ছিলাম, আমি শুনছিলাম কয়েকদিন আগে। আমি দেখলাম যে আপনার প্রত্যেকটা আপনি একদম টু দ্য পয়েন্টে আপনি কথা বলেছেন এবং আওয়ামী লীগে বা শেখ হাসিনার যে প্রবলেমগুলো একদম ডিটেলে নোটিস করেছেন। আগামীকাল কী হবে সেটাও কিন্তু আপনি আগের দিন বলেছেন, যে শেখ হাসিনা কীভাবে কোন কোন রাস্তাগুলো তার নিজের আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। তো এখন যেভাবে আপনি এই জেন জিকে নিয়ে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন, এগুলো একদমই নির্মম সত্য কথা। আমরা আসলে তো সত্যিই কারোর কাছ থেকে করুণা চাই না, আমরা আমাদের অধিকার চাই এবং আমরা সহ যারাই আছি ভিন্ন মতের মানুষ, তাদের অধিকার চাই এবং এটাকে যারা খর্ব করার চেষ্টা করছে তাদের আসলে ঠিকই বলেছেন। ইউনূসের ব্যাপারে আমি আপনার মতের সাথে একমত যে তার ব্যাপারে আমরা একটু আশাবাদী ছিলাম যে তিনি অন্ততপক্ষে এই ধরনের ধর্মীয় উন্মাদনা এবং এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এবং সংবাদ মাধ্যমকে যে সেলফ সেন্সরশিপে পাঠিয়ে দেওয়া, মানে ১-২ বার হয়তো আওয়ামী লীগের আমলে ফোন করেছে, পরে আর কোনো সংবাদ মাধ্যমকে ফোন করতে হয় না, তারা জানে যে কী করতে হবে। সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা দুঃখজনক। এবং আসিফ ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের অনেক প্রগতিশীলরাও এখন একটা রোল প্লে করছেন কিছু হইলেই, যে যেমন
মাজার ভাঙা হচ্ছে, এই মাজার ভাঙলে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হবে। মানে তারা কিন্তু বলছেন না যে মাজার ভাঙা অন্যায়, এই কথাটা বলছেন না, বলছেন মাজার ভাঙলে আওয়ামী লীগের সুবিধা হয়ে যাবে। জাতিসংগীত নিয়ে প্রশ্ন তুলেছেন, বদলানোর আহ্বান জানিয়েছেন সে গোলাম আজমের পুত্র আজমি সাহেব। তখন একই কথা বলা হচ্ছে যে না না না, এখন জাতিসংগীত টেনে এনে কী করা হচ্ছে, আওয়ামী লীগকে সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলছে না যে এটা অন্যায়। এই যে অন্যায়কে অন্যায় বলা, আজকে যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা এখন বিভিন্ন দায়িত্বে আছে, তারাও যদি অন্যায়কে অন্যায় বলতে পারে তাহলে আমাদের মুক্তি হবে। আসিফ ভাই আরেকটা চমৎকার পয়েন্ট আউট করেছেন যে রিলসের মতো, শর্টসের মতো তাদের চিন্তাভাবনা, মানে একটা জিনিস করে ফেললাম তারপরে কি হবে আর, মানে অধিকার রক্ষার চেয়ে মানে আদার চেয়ে এর পরের যে রক্ষা করার যে পিরিয়ডটা থাকে সেটা অনেক কঠিন হয়। তো সেই জায়গায় তারা মানে স্পষ্টভাবেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সামনে কি হতে পারে সেটা মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আসিফ ভাইয়ের কথাগুলো আপনি শুনছিলেন, আপনি এখানে কি যুক্ত করতে চান? মানে আমি একটু আগে বলছিলাম যে আমাদের কিছু প্রগতিশীলরাও বলছেন যে আওয়ামী লীগ এই সুবিধা পাচ্ছে, আওয়ামী লীগ এটা নিয়ে ইস্যু করবে, কিন্তু তারা অন্যায়টাকে অন্যায় এখনও বলতে চাইছেন না। এটা কেন? এই ব্যর্থতা কেন? তারা কি এটা ইচ্ছাকৃতভাবে, মানে প্রগতিশীলতার একটা মানে এটা তো লিমিট নাই, এটা তো আসলে অপরাধও না, প্রগতিশীল মানুষজন নিশ্চয়ই সমাজের উজ্জ্বল নক্ষত্র। তো আমি তাদেরকে আসলে কটাক্ষ করছি না, আমি জানতে চাইছি তারা যে এই চিন্তাভাবনা করছেন, কেউ ধর্মান্ধদের মতোই তো চিন্তাভাবনা হয়ে গেল। এটা হচ্ছে কি, আহ, মুসলমানরা যখন খুন খারাপি করে, আমি একবার দেখেছিলাম কতিপয় মুসলিমরা একসময় লিখতো যে আইসিস যখন খুব তাণ্ডব চালাচ্ছিল তখন বলেছে আইসিস হচ্ছে ইহুদি। হ্যাঁ, আইসিসের যে প্রতিষ্ঠাতা প্রধান বাগদাদের ইহুদি। তা প্রশ্ন করা হলো যে কেন, বলছে আসলে ইসলামের বদনাম করার জন্য সেই ইসলামের নাম নিয়ে সে এগুলো করে বেড়াচ্ছে, আসলে সে ইহুদি। এই যে আপনার ষড়যন্ত্র থিওরি, এটা সঠিক কোনো, মানে এটা সত্যিই খুব দুঃখজনক। আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ যেভাবে মানুষের কণ্ঠরোধ করেছিল বা মানুষের বা মুজিবানুভূতি চালু করেছিল যে মুজিবের বিরুদ্ধে বললেই সে যেখানে থাক সেখান থেকে তাকে ধরে আনতে হবে। তখন কিন্তু আওয়ামী লীগের একটা বক্তব্য ছিল যে, বা আওয়ামী পন্থী যারা ছিল তাদের সবসময় কথা তারা বলতো যে জামাত বিএনপি ক্ষমতায় আসবে, সমালোচনা করলেই জামাত বিএনপি ক্ষমতায় আসবে, বা কিছু হলেই এটা হচ্ছে জামাত বিএনপির ষড়যন্ত্র। তা ঠিক এখনই তাদেরই ভাইস ভার্সা বলবো এটাকে, বা কি বলা যায়, বা তাদেরই মনে হয় আর একটা পার্ট এখন অ্যাক্টিং শুরু করেছে। এখন কিছু হলেই বলে এই যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, এই যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। কিন্তু যেটা সত্য, আসিফ ভাই যেমনটা বললেন যে সত্যকে আমাদের সত্য বলে স্বীকার করতে হবে, মিথ্যাকে মিথ্যা। কোন রকম কোনো বায়াসনেস যে আওয়ামী লীগের পক্ষে কিংবা বিএনপির পক্ষে কিংবা জাতীয় পার্টির পক্ষে, সেটা সেটা থাকা উচিত না, অন্তত মুক্তমনাদের থাকা উচিত না। মুক্তমনাদের সবচেয়ে প্রথম ফোকাস হচ্ছে যে মানুষ এবং মানবতা। আর একটা মাসুদ জিনিস ভাই, আমি বলি, আমি একটু ইন্টারাপ্ট করে দেন, দুঃখিত। আপনি নিশ্চয়ই আপনি এরকম ট্যাগ খেয়েছেন আওয়ামী বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, মানে আওয়ামী সেকুলারদের পক্ষ থেকে আমাকে বলেছেন যে আমি শিবিরের দোসর। আপনাকে নিশ্চয়ই এরকম শিবির শাখার নাস্তিকদের শাখার আপনি কোনো একটা পদ পদবি আপনাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন ভাইকে তো এরকম গালাগালি অনেক সময় করেন আওয়ামীপন্থী নাস্তিকদের। আবার এখন এই যে ছাত্র জনতাপন্থী নাস্তিকদের আচরণ ঠিকই একদম কাটায় কাটায় মিলাইছেন মাসুদ ভাই, যে হ্যাঁ এই 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 আচরণটা তাদের দেখেছি। আওয়ামীপন্থীরা, আওয়ামী নাস্তিক যারা আছে, আওয়ামীপন্থী বা প্রগতিশীল, তারা এখন বলছেন যে কি ব্যাপার, আপনি সমালোচনা করতেছেন কেন, আপনারাই না আনছেন এদের ডেকে, আপনারাই না এদের ছাত্রদের পক্ষে থাকছেন। মানে মাজার ভাঙা হচ্ছে, জাতিসংগীত পরিবর্তনের কথা ডাক তুলছে, মাত্র সাম্প্রদায়িক বিভিন্ন ডাক আসছে, তাতে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা খুশি এই জন্য যে আপনারা তো আনছিলেন, এবার বোঝেন ঠেলা। আবার ছাত্র জনতা পন্থী যারা, মানে অন্ধ আর কি, হ্যাঁ ইউনুসপন্থী বলা যাবে না ওইভাবে, তারা আবার ভাবতেছে এটা আওয়ামী লীগের সুবিধা দেওয়া হচ্ছে, এটা করা যাবে না, এটা করলে আওয়ামী লীগ ঢুকে যাবে। কেউ সমস্যা চিহ্নিত করছে না, সমস্যাকে সমস্যা নিরপেক্ষভাবে বলতে পারছেন না। হ্যাঁ মানে ওই যে অমুকে জিনিসটা এমন যে এক লোক একটা মেয়েকে ধর্ষণ করার জন্য ঘরে ঢুকেছে, এখন মেয়েটা বলছে না তো আমি তোমাকে এটা করতে দেবো না, বলছে না আমি তোমাকে ধর্ষণ করব, কারণ আমি যদি না করি তাহলে অমুকে করবে। তো সেরকম হয়ে গেল না যে মানে রাষ্ট্রকে, বাংলাদেশকে ধর্ষণ, মানে আওয়ামী লীগের সময় বলা হতো যে আমরা ছাত্রলীগ, আমাদের ছাত্রলীগ যুবলীগ থেকে সুযোগ দিতে হবে বাংলাদেশকে ধর্ষণ করার। কেন? যদি এই সুযোগ না দাও তাহলেই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে থাকা জামাত শিবির ক্ষমতায় চলে আসবে। আর এখন হচ্ছে যারা এই যে ছাত্রপন্থী বা জেনজি যারা আছে, তারা বলছে যে না না, এখন একটু ওই উৎসব মণ্ডলকে হত্যা করা হবে, সুযোগ দিতে হবে, সবকিছুর একটু সুযোগ দিতে হবে, সংখ্যালঘুদের উপরে হামলার সুযোগ দিতে হবে। অনেক নাস্তিকরাই কিন্তু বাংলাদেশ থেকে খুব রিসেন্ট টাইমে, আসাদ ভাই মনে হয় জানেন কিনা, নিশ্চয়ই হয়তো জানেন, রিসেন্ট টাইমে কিন্তু নাস্তিকদের উপরে নতুন করে আবার হুমকি শুরু হয়েছে। এবং এই জেনজি প্রজন্ম কিন্তু এই নাস্তিকদের হুমকির পেছনে দায়ী, এবং অনেক নাস্তিকই কিন্তু এখন দেশ ছাড়া।
হ্যাঁ, দেশ ছাড়া। এখন এই যে নাস্তিকরা এখন দেশ ছাড়া হয়ে গেছে, জেনজি প্রজন্ম তাদের নিরাপত্তা না দিয়ে বরং তাদেরকে হত্যার জন্য আরো জিহাদিদেরকে লেলিয়ে দিচ্ছে। এখন কি এটা এটা বলা যাবে যে না না এখন আওয়ামী লীগকে মানে নাস্তিকদের হত্যা করার সুযোগ দিতে হবে, নয়তো আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে? ভাই, ক্ষমতায় কে থাকে, ক্ষমতায় আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত নাকি জাতীয় পার্টি, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে মানুষকে ইসলাম নামক ভাইরাস থেকে মুক্ত করতে হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোনো দল আমি বুঝি না। আমি বুঝি একটাই, যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং সবার বাক স্বাধীনতা থাকতে হবে, সবার বাক স্বাধীনতা থাকতে হবে। এবং কেউই, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একবার বলেছিলেন যে কেউই সমালোচনার ঊর্ধ্বে না এবং ধর্মের প্রবর্তকেরাও না। আমি সেটাই বলছি, কেউই সমালোচনার ঊর্ধ্বে না। মোহাম্মদ হোক, যীশু খ্রিস্ট হোক, গৌতম বুদ্ধ হোক, কৃষ্ণ হোক, হ্যাঁ, শেখ মুজিব হোক, জিয়াউর রহমান হোক, কেউই সমালোচনার ঊর্ধ্বে না। দেখুন, আওয়ামী লীগের সময় আপনারা জানেন অনেক মানুষকেই কিন্তু শেখ মুজিবের সমালোচনা করার কারণে তাদের অনেকের ছাত্রত্ব বাতিল হয়ে গেছে, অনেককে নির্যাতন করেছে, অনেক রকম ঘটনা সত্য যেগুলো আমরা জানি। বিএনপি ক্ষমতায় আসেনি, এরই মধ্যে তারেক রহমানকে নিয়ে না কাকে নিয়ে কটূক্তি করার জন্য হিরো আলমের উপরে হামলা হয়েছে। আবার আরেক জায়গায় বরগুনা জেলায় একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের উপরে হামলা হয়েছে, যে হামলা করেছে সেটার ভিডিও ভাইরাল সারা বাংলাদেশে। সে বলেছে ও নাকি কটূক্তি করেছে, মানে ওর নেতাকে কটূক্তি করেছে। এই যে কটূক্তি, মানে অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকলে খালেদা এবং তারেক রহমান এবং জিয়াউর রহমানের কটূক্তি, জিয়াউর রহমানকে নিয়ে কিছু বলা যাবে না, সাথে মোহাম্মদ। আর হাসিনা ক্ষমতায় থাকতে হচ্ছে হাসিনা এবং শেখ মুজিব এবং সাথে মোহাম্মদ, এদের কোনো সমালোচনা করা যাবে না। আমি একটা গল্প বলে শেষ করি আসলে আসাদ ভাই, সেটা হচ্ছে যে দেখবেন যারা বেশি ভক্তি, অতি ভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে। তো গল্পটা আমি শুনেছিলাম এই একজনের কাছে, তো লিমন ফকিরের কাছ থেকে মনে পড়েছে। গল্পটা এরকম যে একজন লোক তার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে এখন দেখে তার স্ত্রী কান্নাকাটি করছে। তো ওয়াইফকে বললো কি হয়েছে, বলে যে আরে এই যে পাশে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছে একটা পাখি ছিল, পাখিটা তো আমাকে কি বলে বোরকাহীন অবস্থায়, মানে আমি তখন বোরকা পরা ছিলাম না, পাখিটা তো আমাকে দেখে ফেলেছে, এই জন্য আমি কাঁদছি, আমার তো পর্দা নষ্ট হয়ে গেল, আমার তো গুনাহ হয়ে গেল। লোকটা তখন ভাবলো আরে বাপরে বাপ, আমার বউ এত ধার্মিক, এত ধার্মিক, কি বলো, মানুষ তো পাখি পর্যন্ত দেখার পর সে কান্নাকাটি করছে। লোকটা তখন তাৎক্ষণিক কি এই গাছই রাখবো না, সে পেঁপে গাছটা কেটে ফেলেছে। কিছুদিন পরে ওই লোকটা দেখলো যে একজন ব্যক্তি মানে তার অফিস থেকে বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখে, হঠাৎ করে দরজা খুলে দেখে যে তার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে খাটের মধ্যে আছে এবং খাটে থেকে মোহাম্মদ সাফিয়ার সাথে যা করেছিল সেই কাজ শুরু করে দিয়েছে। তখন লোকটা দুঃখে কষ্টে, কি আমি ভাবলাম আমার বউ এত ফেরেশতা, এত ভালো, এত ভালো, সেই বউ এই কাজ করে। সে দুঃখে কষ্টে দূর, আমি এই দেশেই থাকবো না, সে ওই দেশ ছেড়ে চলে গেছে পাশের রাজ্যে। কারণ পাশের রাজ্যে গিয়ে দেখে যে সেই রাজ্যে রাজার বাড়ির একটা দামি একটা স্বর্ণের চেইন বা স্বর্ণের একটা অলংকার চুরি হয়ে গেছে। এখন সারা রাজ্যে এটা নিয়ে খোঁজ চলছে, সার্চিং চলছে। ওই সময় ওই ব্যক্তি, ওই যে সেই কি বলে সেই দুঃখিত, মানে দুঃখপ্রাপ্ত যে বর, বা কষ্ট পাওয়া যে বর, বা ভগ্ন মনের যে সেই বর, সে দেখে যে একজন সাধু বাবা সে পা উঁচু করে হাঁটছে, মানে পায়ের যে সামনের অংশ, পায়ের যে সামনের আঙ্গুলগুলো, ওই আঙ্গুলের উপর ভর দিয়ে পা উঁচু করে হাঁটছে। তখন লোকটা বললো যে সাধু বাবাকে জিজ্ঞাসা করলো, সাধু বাবা আপনি এত পা উঁচু করে হাঁটছেন কেন? বলে যে বাবা কি বলবো শোনো, আমি তো অহিংসায় বিশ্বাস করি, তা আমি যদি পুরো পা মাটিতে রেখে হাঁটি, হতে পারে আমার পায়ের নিচে কোনো পোকামাকড় পড়বে, পিঁপড়া পড়বে, সেই পিঁপড়াদের প্রাণহানি হবে, সেজন্য আমি পায়ের উঁচু করে হাঁটি। তাৎক্ষণিক ওই যে ওই যে সেই ভাঙ্গা সেই হাজবেন্ড চলে গেছে রাজার কাছে, গিয়ে বলে রাজামশাই আমি কিন্তু আপনার সোনার চেন কে চুরি করেছে সেটা পেয়ে গেছি। বলে কে? বলে ওই যে সাধু বাবা, তাকে ধরেন, তাকে ধরলেই পাবেন। তা রাজা তার কথা মতো সাধু বাবাকে ধরে রিমান্ডে নিয়েছে। সাধু স্বীকার করেছে হ্যাঁ সেই স্বর্ণের চেন চুরি করেছে। তখন রাজা বলল আচ্ছা তুমি বুঝলা কেমনে যে এই লোকটা চুরি করেছে? তখন সে বলল যে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে, আমার বউ এত দরবেশ ছিল, পরে তাকে যা দেখলাম তখন থেকে বুঝলাম যে অতি ভক্তি চোরের লক্ষণ। যাই হোক, তো যারা ওই অতি মোহাম্মদ ভক্তি দেখবেন তারা সব চোর, যারা অতি শেখ মুজিব ভক্ত দেখবেন সব চোর, যারা অতি তারেক রহমান এবং খালেদা জিয়া ভক্ত দেখবেন সব চোর। মানে অতি ভক্তি সবসময় চোরের লক্ষণ।
এমনকি যদি কারো কথার কথা, যদি কারো মাসুদ আব্দুল্লাহ মাসুদের প্রতি কারো অতি ভক্তি থাকে, যে মাসুদ ভাইয়ের বিরুদ্ধে কথা বললে তার কল্লা নামাইয়া দিমু, তার পিটামু, হাত পা ভেঙে দিমু, তা বুঝবেন সেও চোর। সুতরাং অনেক ধন্যবাদ। থাকা যাবে না, জি, জি। অতি ভক্তি না, স্বাভাবিক। হ্যাঁ, সেটাই ধার্মিকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য যে অতি ধর্ম চর্চা এবং এগুলো এই বাড়াবাড়ি এবং প্রগতিশীলদের মধ্যেও যে প্রগতিশীলতা দেখাতে যায় বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব আমাদের মধ্যে না ছড়ানোই ভালো। অনেক ধন্যবাদ আব্দুল আল মাসুদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মতামতের জন্য। দর্শক বন্ধুদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, তাদেরকেও ধন্যবাদ। দীর্ঘ প্রায় 2 ঘন্টার মতো আমাদের লাইভটি তারা দেখেছেন ধৈর্য সহকারে, অনেকেই মন্তব্য করেছেন। আপনাদের মন্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি পরে পড়ে দেখব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। মাসুদ ভাই এবং আসিফ মহিউদ্দিন ভাই আপনাদেরকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।